নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে আমাদের যে আপকামিং ওয়েস্ট বেঙ্গল এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা হতে চলেছে, সেই পরীক্ষার জন্য একটা নতুন বই নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা ইতিমধ্যেই থাম্বনেল দেখে বা অনস্ক্রিনে দেখেই বুঝতে পেরেছো যে বইটা লীলা রয়ের লেখা বই, এবং এটা লীলাস বুক ওয়েস্ট বেঙ্গল এসএসসি স্কুল সার্ভিস গ্রুপ সি এবং গ্রুপ ডি। তো এই যে বইটা একেবারে নতুন প্রকাশিত হয়েছে, জাস্ট বলতে পারো একদিন আগেই বইটা প্রকাশিত হয়েছে। তো এই বইটা কেমন কি করেছে না করেছে, বইটার মধ্যে কী কী বিষয়বস্তু রয়েছে, প্রতিটা বিষয় নিয়ে আমরা ভিডিওতে আলোচনা করব। তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোটা দেখবে। আর যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে প্রথমেই সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে কিন্তু অল করে দিও। দেখো, এই বইটা পুরোপুরিভাবে বলা যেতে পারে আমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য তৈরি করা একটা বই, যেটা এক প্রকার গাইড বই এখানে উল্লেখ রয়েছে, অর্থাৎ এটাকে কিন্তু একটা গাইড বই হিসেবে আমরা দেখব। এবং এই বইটার মধ্যে বিষয়ভিত্তিক স্টাডি মেটেরিয়াল রয়েছে, এখানে এমসিকিউ রয়েছে প্রায় 7000 প্লাস উল্লেখ রয়েছে। এছাড়াও এখানে যে সমস্ত বিষয়গুলো থাকবে, যেগুলো আমাদের মূলত গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য থাকছে, সাধারণ জ্ঞান যেটা আমাদের দুটো ক্ষেত্রেই থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স দুটো ক্ষেত্রেই রয়েছে, পাটিগণিত দুটো ক্ষেত্রেই রয়েছে, এবং ইংরেজিটা যেটা শুধুমাত্র গ্রুপ সি পরীক্ষার জন্য কিন্তু আমাদের প্রয়োজন, সেটারও স্টাডি মেটেরিয়াল বইটার মধ্যে দেওয়া রয়েছে। বইটার মধ্যে আরও একটা জিনিস যেটা বলতে পারো রয়েছে, সেটা হলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার। তো দেখো, এই যে বইটা, এই বইটার আগে তোমরা দেখে থাকবে হয়তো, আমি চ্যানেলে কিন্তু আর একটা বইয়ের ভিডিও করেছিলাম, যেটা বলতে পারো প্রথম গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার একটা বই, খুবই পাতলা বই ছিল। সেই বইটা খুব যে পছন্দের বা কিছু সেরকম কিছু নয়, সেই বইটার মধ্যে কন্টেন্ট খুবই কম ছিল, এবং আমি এক প্রকার সেই বইটা তোমাদের খুব একটা রিকমেন্ডও করিনি, কারণ রিকমেন্ড করার মতো সেরকম ছিল না। যার পছন্দ হয়েছে সে তোমরা বলেছিলাম দেখতে পারো। কিন্তু এই যে বইটা, যেটা নতুন প্রকাশিত এবং যেটা ব্রাইট একাডেমি থেকে প্রকাশিত হয়েছে, লীলাস বুক, তো এই বইটা কিন্তু আমি বলবো যে এখনও অবধি যতগুলো বই বেরোলো এটাই সেকেন্ড বই বলা যেতে পারে। তো এই বইটা কিন্তু কন্টেন্ট ওয়াইজ অনেকটা বেটার একটা বই। এই বইটার মধ্যে যে পরিমাণে তথ্য রয়েছে বা যেরকমভাবে বিষয়বস্তুগুলোকে দেওয়া, একটা গাইড বই হিসেবে কিন্তু বইটা বেশ ভালো করেছে। এবং এই বইটার মধ্যে ভালো মন্দ যা রয়েছে প্রতিটা বিষয় নিয়ে অবশ্যই আলোচনা থাকবে। এবং বইটার যদি থিকনেসের কথায় চলে আসে, দেখো বইটা মোটামুটি বলা যেতে পারে যে বেশ ভালোই আর কি মোটাসোটাই রয়েছে। তবে এই বইটা নিয়ে আমার বেশ কিছু বিষয় বলার রয়েছে, যে এই বইটা তোমরা কারা কিনবে না, সেই বিষয়বস্তুগুলো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখো, এইখানে লেখা রয়েছে লীলাস বুক, এখানে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি, চিফ এডিটর ডক্টর সুজয় কুমার শিকদার, এবং বাকি লীলা রয় ম্যামের লেখা এটা বই। এবং বইটার ব্যাক সাইডে যদি চলে আসো, দেখতে পাবে এখানে তাদের অন্যান্য যে বইগুলো ছবি রয়েছে। তো এই বইগুলো অবশ্যই প্রত্যেকটারই ভিডিও আমি চ্যানেলে করেছি, সেগুলো তোমরা চাইলে একবার দেখে নিতে পারো ভিজিট করে। তো দেখো, এই বইটার যদি আমি বাইন্ডিং কোয়ালিটির কথা বলি, বাইন্ডিং কোয়ালিটি বইটার মধ্যে ভালো রয়েছে, তাদের বইগুলোর বাইন্ডিং খুব একটা খারাপ হয় না। আর পেজ কোয়ালিটি আমি বলবো ঠিকঠাক রয়েছে, কারণ বইটা যে দামে আসছে সেই দাম অনুযায়ী কিন্তু বইটার পেজ কোয়ালিটি বা প্রিন্টিং কোয়ালিটি ভালো, এটাকে খারাপ কিন্তু বলা চলে না, ঠিকঠাক রয়েছে, জাস্টিফাই করছে প্রাইসকে। আচ্ছা, দেখো, এই বইটা তো মূলত একটা গাইড বই। তো এর আগে কিন্তু এই প্রকাশনী থেকেই বেশ কয়েকটা গাইড বই এসেছিল, যেমন পিএসসি ক্লার্কশিপের একটা গাইড বই তোমরা দেখবে, এটা রয়েছে। বা এখানে যদি চলে আসো তোমরা, ক্র্যাক পুলিশ সার্ভিস যে বইটা, বা রেলওয়ে সার্ভিস যে বইটা রয়েছে, বা ফোকাস জেনারেল স্টাডিজ যে বইটা রয়েছে, মূলত কিন্তু এই ক্র্যাক পিএসসি ক্লার্কশিপ এবং ফোকাস জেনারেল স্টাডিজ, এই বই দুটোর যে কন্টেন্ট রয়েছে তার সাথে এই বইটার মধ্যে কিন্তু কন্টেন্টের অনেক মিল রয়েছে। তোমাদের কাছে অলরেডি যদি পিএসসি ক্লার্কশিপের যে বইটা বা ফোকাস জেনারেল স্টাডিজ বইটা থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই বইটাকে স্কিপ করলেও করতে পারো। কিছু কিছু বিষয় অবশ্যই এই বইটার মধ্যে একটু বলতে পারো নতুনত্ব রয়েছে, তবে মূলত কিন্তু ইনফরমেশন যেগুলো আমাদের জিএসের ক্ষেত্রে জিকের ক্ষেত্রে যে তথ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু, বা সায়েন্সের ক্ষেত্রে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটা ওই বইগুলোর সাথে সামঞ্জস্য থাকবে। তো এই জিনিসটা আমি প্রথমেই কিন্তু একটু ক্লিয়ার করে দিলাম। আর বাকি যারা নতুন করে একটা গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য বই নিতে চাইছো, তারা কিন্তু অবশ্যই এই বইটাকে তোমরা একটা গাইড বই হিসেবে দেখতে পারো। এবং পরবর্তীকালে আরও অন্যান্য প্রকাশনী থেকে বই আসবে, তবে মার্কেটে লীলা রয়ের বই যেহেতু বলতে পারো খুবই প্রসিদ্ধ, এবং তাদের বইগুলোর গুণগত মান ভালোই হয়, যারা এখনও পর্যন্ত যে বইগুলোর কথা আগে বললাম সেগুলো পারচেস করোনি বা তোমাদের কাছে নেই, তারা এই বইটা অবশ্যই কিন্তু একবার তাদের তোমাদের যে গ্রুপ সি বা গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতির জন্য দেখতে পারো। ঠিক আছে, দেখো, আমি বইটার সূচিপত্রতে আসার আগে একটা জিনিস তোমাদের একবার দেখিয়ে দিই, তাদের অন্যান্য বিভিন্ন বই প্র্যাকটিসের দুটো বেরোবে গ্রুপ সি ক্লার্ক এবং গ্রুপ ডি স্টাফের জন্য। এটা তো গাইড বই, প্র্যাকটিসের বইও কিন্তু পরবর্তীকালে আসছে। তো যারা গাইড বই চাইছো না, প্র্যাকটিস বই নেবে, তারা এই বইগুলোর জন্য অপেক্ষা করতে পারো। এছাড়াও তাদের সাবজেক্ট ওয়াইজ এসএলএসটির বই আসছে, ইংলিশ 11, 12, 9, 10-এর আসবে, জিওগ্রাফি, হিস্ট্রি, বাংলা, সংস্কৃত ছবি দেওয়া রয়েছে। তো আমি এখান থেকে জানতে পারলাম যে এই বইগুলো আসছে। আচ্ছা, বইটা যদি সূচিপত্রতে চলে আসার আগে আর একটা বিষয় বলা রয়েছে, সেটা হলো বইটার মুদ্রিত মূল্য কত। দেখো, বইটার প্রিন্টেড প্রাইস এখানে 500 টাকা রয়েছে, এর উপর একটা ভালো ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। তো তোমরা যারা বাড়িতে বসে এই বইটা সংগ্রহ করতে চাইছো বেস্ট ডিসকাউন্টে, কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে, তারা অবশ্যই কিন্তু অনস্ক্রিনে যে ফোন নাম্বারটা দেখেছো সেই ফোন নাম্বারে যোগাযোগ করে তোমরা বাড়িতে বসে কিন্তু এই বইটাকে তোমরা ডেলিভারি নিতে পারবে। এবং এছাড়াও আমি ডিসক্রিপশনেও
আমাদের যে বইয়ের দোকান রয়েছে শিক্ষা মন্দির বুক শপ, তো সেই দোকানের আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে তোমরা কিন্তু এই বইটাকে বাড়িতে বসে সংগ্রহ করতে পারবে। একটা বেস্ট ডিসকাউন্ট তোমাদেরকে দেওয়ার চেষ্টা অবশ্যই করা থাকে সবসময়, এবং এই বইটার ক্ষেত্রেও করা হবে। তো এই বইটার পাশাপাশি তোমরা যে কোনো বই পারচেস করতে পারবে। যারা নদীয়ার বীরনগরের কাছাকাছি রয়েছে বা নদীয়াতে থাকো, তারা কিন্তু আমাদের শিক্ষা মন্দির বুক শপে এসেও এই বইটাকে সংগ্রহ করতে পারবে, ঠিক আছে। আর দেখো বইটা প্রকাশিত হয়েছে জুন 2025, অর্থাৎ বলা যেতে পারে রিসেন্ট পাবলিশ হয়েছে বইটা, এবং 500 টাকা প্রিন্ট। এর উপরে একটা ডিসকাউন্ট দেওয়ার পরে বইটা যে দামে আসবে সেটা কিন্তু অবশ্যই ভ্যালু ফর মানি। মানে বইটা যে পরিমাণে কন্টেন্ট প্রোভাইড করছে, যদি একটা স্ট্যান্ডালোন বই হিসাবে দেখি, অন্য বইগুলোর সাথে কম্পেয়ার না করি, এটা কিন্তু কন্টেন্ট ওয়াইজ একটা বেশ সুন্দর বই করা রয়েছে আর কি। কন্টেন্ট অবশ্যই ভালো, বইটা নিলে তোমাদের কিন্তু পড়ার ক্ষেত্রে কাজে আসবে। আচ্ছা, এখানে দেখো এই যে আমাদের বলতে পারো বইটার কিছু বৈশিষ্ট্য, সেগুলো এখানে উল্লেখ রয়েছে। এবং আমরা যদি বইটার এবার সিলেবাসের যেটা বিষয়টা দেওয়া রয়েছে, তো সিলেবাস মূলত এখানে আমাদের গ্রুপ সি ক্লার্ক এবং গ্রুপ ডি স্টাফের যে সিলেবাস, সেটা এখানে উল্লেখ রয়েছে। তো এটা নিয়ে বিশেষ করে বলার কিছু নেই, তোমরা কম বেশি এটা চাইলে একটু পজ করে দেখেই নিতে পারো, বা এগুলো অনেকেই হয়তো জানো। আচ্ছা, আমি যদি সূচিপত্রতে চলে আসি, বইটার মধ্যে প্রথমে যে জিনিসটা একটু ভালো লাগলো সেটা হলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার দেওয়া রয়েছে। তো এটা দেওয়াটা ভীষণভাবে প্রয়োজনও ছিল। দেখো এখানে ডাব্লিউবি স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি 2016 যে প্রশ্নপত্রের সমাধান সহ রয়েছে, ডাব্লিউবি স্কুল সার্ভিস কমিশন গ্রুপ ডি 2016 তারও প্রশ্নপত্র সমাধান সহ রয়েছে। ডাব্লিউবি স্কুল কমিশন গ্রুপ ডি 2012-তে হয়েছিল, সেটাও রয়েছে। এর পাশাপাশি ডাব্লিউবি গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড একটা হয়েছিল, ডাব্লিউবিএসএসসি, তো তারা একটা পরীক্ষা নিয়েছিল 2017 সালে, সেটারও প্রশ্নপত্র কিন্তু এখানে রয়েছে। টোটাল আমরা 4টে প্রশ্নপত্র পাচ্ছি, ঠিক আছে। তো এর পাশাপাশি আমি বলবো, যেহেতু এটা এই পরীক্ষারই গাইড বই, ঠিক আছে, এর পাশাপাশি অন্য পরীক্ষারগুলোও কিছু দিলেও হয়তো ভালো হতো। যাই হোক, সেগুলো তারা ফোকাস জেনারেল স্টাডিজ বইটার মধ্যে অনেক কিন্তু প্রিভিয়াস ইয়ার দিয়েছে। আচ্ছা, এখানে বিষয়ভিত্তিক স্টাডি মেটেরিয়াল যদি চলে আসো, দেখো এখানে জেনারেল স্টাডিজ প্রথমে রয়েছে, তার মধ্যে আমাদের প্রথমে কিন্তু সংবিধান দিয়ে শুরু হয়েছে। সংবিধান রয়েছে, তারপরে ভারতের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রাম বলে একটা অংশ, এখানে তোমরা প্রাচীন ভারতের ইতিহাস দেখতে পাবে, মধ্যযুগীয় ভারতের ইতিহাস, আধুনিক ভারতের ইতিহাস রয়েছে, এবং গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী মানে এমসিকিউজ দেওয়া আছে। এরপরে ভূগোলে যদি চলে আসো, এখানে সৌরজগৎ মহাবিশ্ব রয়েছে, ভারতের ভূগোল রয়েছে, পশ্চিমবঙ্গের ভূগোল রয়েছে, গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী রয়েছে মানে এমসিকিউ। এখানে তারপরে ভারতের অর্থনীতি, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, কম্পিউটার, এখানে সায়েন্স টেকনোলজি, সায়েন্টিফিক রিসার্চ, পরিবেশ বিজ্ঞান, সাধারণ জ্ঞান মানে স্ট্র্যাটেজিক, এর মধ্যে আমরা খেলাধুলাও পাবো, সাহিত্যও রয়েছে, ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারও রয়েছে। তো এই হচ্ছে টোটাল জিকের যে বলতে পারো সিলেবাস বা বিষয়বস্তু, সেগুলো এখানটায় দেওয়া। তো এখানে এই যে টপিকগুলো, এগুলোকে সাব টপিকে ভাঙা নেই। এখানে তোমরা ওই মানে যেই বিষয়টা চলছে আর কি, ধরো পদার্থবিদ্যা, সেখানে কিছু সাব টপিক দেখতে পাবে। সূচিপত্রের মধ্যে কিন্তু বিষয়টা ভাঙা নেই, তবে এটা করে দিলে অবশ্যই ভালো হতো। নেক্সট আমরা এখানে পাটিগণিতের একটা অংশ পাবো। এখানে চ্যাপ্টারের উল্লেখগুলো নেই, তোমরা ভেতরে চ্যাপ্টারের উল্লেখ পাবে। তারপরে এখানে ইংরেজি রয়েছে, যেখানে আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার, প্রিপোজিশন, টেন্স, সিনোনিম, অ্যান্টোনিমস, কারেকশন অফ এরর, হোমোফোন রয়েছে, কালেকটিভ নাউন, ন্যারেশন, ভয়েস এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনও কিন্তু দেওয়া আছে। নেক্সট এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের একটা সেকশন রয়েছে, এই জিনিসটা বইটার মধ্যে ভালো আছে, অনেকটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স বইটার মধ্যে তারা দিয়েছে। তো এই হচ্ছে বলা যেতে পারে আমাদের টোটাল বইটার যে কন্টেন্ট সেটা। তো আমরা যদি এবার বইটার প্রেজেন্টেশনে চলে আসি, দেখো প্রথম কথা হলো এখানে যে ডাব্লিউবি স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এর যে বিগত বছরের প্রশ্নপত্র সেটা এখানে রয়েছে। তো দেখো এখানে তো তোমরা 4টে বিগত বছরের প্রশ্নপত্র দেখলে, পরবর্তীকালে যখন প্র্যাকটিস সেটের বইগুলো আসবে, আমার মনে হয় সেখানে হয়তো আরও কিছু প্রিভিয়াস ইয়ার অ্যাড হলেও হতে পারে, কারণ সেটা আমি দেখেছি তাদের আগের বইগুলোর ক্ষেত্রেও কিন্তু এটা হয়েছিল। তো এখানে মূলত আমরা 2016 যে গ্রুপ সির প্রশ্নপত্র সেটা যদি দেখি, মানে কেমন কি প্রশ্ন এসেছিল একটা দুটো একটু এক্সাম্পল দেখাই যেতে পারে। তো দেখো এখানে রয়েছে ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত, এটা যেমন সঠিক উত্তর হবে মহারাষ্ট্র। এখানে কিন্তু ব্যাখ্যা তারা করে দিয়েছে, তাদের বইগুলোর একটা বিশেষত্ব থাকে, ব্যাখ্যা সহ তারা উল্লেখ করে। তো এখানে মোটামুটি কম বেশি ব্যাখ্যা তোমরা পাবে। যেমন বলছি, ইলোরা গুহা এবং ইলোরা কৈলাসনাথ মন্দির 8ম শতাব্দীতে রাষ্ট্রকূট রাজারা তৈরি করেছিলেন। রামসার সাইট কথাটি যেটির সাথে সম্পর্কিত, সেটা জলাভূমি রয়েছে এবং এই সম্পর্কেও একটু ইনফরমেশন রয়েছে। তো মূলত এখানে কিন্তু সাধারণ জ্ঞানটাকে ভাগ করে দেওয়া রয়েছে। এখানে আমাদের ইতিহাস ভূগোল আলাদা আলাদা করে ভাগ কিন্তু নেই, এখানে সাধারণ জ্ঞান বলে একটা সেকশন করে সেখানে যে 15টা প্রশ্ন এসেছিল দেওয়া রয়েছে। এবং তারপরে এখানে সাম্প্রতিক ঘটনাবলী বলে একটা অংশ রয়েছে, সেখানে আমাদের যে প্রশ্নগুলো হয়েছিল সেগুলো এখানে কিন্তু দেওয়া রয়েছে। পরপর এখানে কোয়েশ্চেনগুলো দেওয়া, এই যে 30 নম্বর পর্যন্ত রয়েছে। নেক্সট আমাদের এখানে ইংরেজির যে প্রশ্নগুলো এসেছিল বিভাগ 3 যেটা বলা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের পরে, তো যেখানে যেরকম ধরনের প্রশ্ন হয়েছিল সেগুলোর এখানে কিন্তু এই এক্সপ্লেনেশন দেখবে নিচে দেওয়া আছে, সঠিক উত্তর সহ বোল্ড করে কিন্তু এখানে করে দেওয়া, ঠিক আছে। সরি, বোল্ড এখানে নেই, নিচে অ্যান্সারগুলো দেওয়া রয়েছে, একটু ভুল হলো বলতে। এবং তার পাশাপাশি এই 45 নম্বর পর্যন্ত 15টা ইংরেজি, এবং তারপরে এখানে আমাদের পাটিগণিতের বিভাগ রয়েছে, যেটা বিভাগ 4 46 নম্বর থেকে শুরু হয়েছে। এখানে কিন্তু প্রত্যেকটা অঙ্ক সেগুলোকে তোমরা দেখবে সলিউশন করে দেওয়া রয়েছে, তাদের আর 5টা বইতে যেরকম সলিউশন থাকে গণিতের সেরকমভাবেই রয়েছে। তো সলিউশন নিয়ে বিশেষ কিছু অবজেকশন জানানোর জায়গা নেই, মোটামুটি তোমরা একটুখানি ধৈর্য ধরে যদি দেখো সলিউশনগুলো বুঝতে পারবে যে কীভাবে সলভগুলো করা রয়েছে। আচ্ছা, এ তো এই যে 60 নম্বরের পরীক্ষা হয় তোমরা জানো, টোটাল 60টা কোয়েশ্চেন মানে আগে হয়েছিল আর কি, এবং তার যে সলিউশন সহ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। নেক্সট আমাদের এখানে ডাব্লিউবি স্কুল সার্ভিস কমিশন গ্রুপ ডি 2016 সালের যে প্রশ্নপত্রটা সেটা এখানে রয়েছে। একই রকমভাবে এখানে বিজ্ঞান সাধারণ জ্ঞানের যে অংশটা 1 নম্বর থেকে 15 নম্বর পর্যন্ত, বিভাগ খ যেটা সাম্প্রতিক ঘটনাবলী, সেগুলো এখানে দেওয়া রয়েছে।
এবং তারপরে এখানে আমাদের কিন্তু ম্যাথের যে প্রশ্ন, অর্থাৎ টোটাল এখানে তোমরা যেন 45টা কোশ্চেন হয়। ইংরেজিটা এখানে থাকে না, ইংরেজির যে 15 নম্বর সেটা গ্রুপ সিতে থাকে, গ্রুপ ডিতে কিন্তু থাকে না, তো সেভাবে এখানে করে দেওয়া রয়েছে। আচ্ছা, নেক্সট তোমরা দেখবে এটা যেমন 2012 সালের যে পরীক্ষাটা, তো সেখানে প্রথমে ইংরেজির ওপরে যে প্রশ্নগুলো হয়েছিল, এখানে ইংরেজির প্রশ্ন যেমন ছিল 30টা প্রশ্নই রয়েছে, মোটামুটি ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন এখানে করে দেওয়া আছে। তোমরা চাইলে একটু পজ করে দেখতে পারো, এগুলো অযথা বলে সময় নষ্ট করবো না। এবং তারপরে কিন্তু এখানে তোমরা সাবজেক্ট ওয়াইজ একটা ডিভিশন দেখবে, যেটা ওই আগেরগুলোর ক্ষেত্রে আমি বললাম যে দেওয়া নেই। ইতিহাস এখানে যেমন বলছে সিপাহী বিদ্রোহ প্রথম কবে হয়েছিল, সঠিক উত্তর ব্যাখ্যা সহ কিন্তু দেওয়া রয়েছে। এরকমভাবে ইতিহাসের যে কটা প্রশ্ন হয়েছিল সেগুলো ভাগ করে দেওয়া রয়েছে। নেক্সট ভূগোলের যে কটা প্রশ্ন হয়েছিল, এই যে কোশ্চেনের যে সেটটা, এটা তোমরা ফোকাস জেনারেল স্টাডিজ বইটার মধ্যেও পেয়ে যাবে, যাদের কাছে রয়েছে তারা হয়তো অবশ্যই দেখে থাকবে। ভূগোল দেখতে পাবে রয়েছে, ভূগোলের যে কটা প্রশ্ন হয়েছিল ভাগ করে দেওয়া। সংবিধানের যে দুটো প্রশ্ন হয়েছিল ভাগ রয়েছে। পদার্থবিদ্যা রয়েছে, রসায়ন, জীববিদ্যা, এরপরে সাধারণ জ্ঞানের উপর যে কোশ্চেন হয়েছিল, কারেন্ট অ্যাফেয়ার্স যে একটা এসেছিল, বা পাটিগণিতগুলো এখান থেকে কিন্তু পরপর মানে সলিউশন সহ কিন্তু করে দেওয়া রয়েছে। ঠিক আছে, দেখো এই যে 70 নম্বর পর্যন্ত আমাদের মানে 70টা প্রশ্নই হয়েছিল, 70টারই কিন্তু ব্যাখ্যা সহ রয়েছে। এরপরে যেটা গ্রুপ ডি 2017 সালে পরীক্ষাটা হলো, তার যে প্রশ্নপত্র, সেক্ষেত্রেও তোমরা দেখবে ইতিহাসের যে প্রশ্নপত্র সেটা এখানে মানে ইতিহাস থেকে যে কটা প্রশ্ন এসেছিল, যেমন কোন ব্রিটিশ শাসক ভারতে পুলিশ প্রশাসনের স্থাপনকর্তা ছিলেন, তোমরা জানো এটা লর্ড কর্নওয়ালিস, এবং ব্যাখ্যা রয়েছে। এরকমভাবে ইতিহাসের প্রশ্নগুলো দেওয়া, নীলদর্পণ নাটকটির রচয়িতাকে। জিওগ্রাফির কোশ্চেন, জিএমটি আইএসটির মধ্যে পার্থক্য কত কী রয়েছে, ব্যাসল্ট শিলা গঠিত মাটির রং কেমন, এরকমভাবে জিওগ্রাফির কোশ্চেনগুলো দেওয়া। এবং তার পাশাপাশি এখানে পদার্থবিদ্যার প্রশ্ন রয়েছে, রসায়ন, জীববিদ্যা, পরিবেশবিদ্যার প্রশ্ন, সাধারণ জ্ঞান মানে স্ট্যাটিক জিকে, যেমন অরণ্যের অধিকার কে লিখেছিলেন, বর্ণপরিচয় গ্রন্থটি কে লেখেন। এবং তারপর এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের একটা সেকশনের মধ্যে একটা প্রশ্নই হয়েছিল, সেই একটা প্রশ্ন এখানে তুলে দেওয়া রয়েছে। এবং গণিতের যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোকে তো এখানে সমাধান সহ করে দেওয়া। দেখো টোটাল আমাদের এখানে প্রশ্নপত্রতে 85টি কোশ্চেন হয়েছিল। ও আচ্ছা, লাস্টে একটা বাংলা সেকশনও ছিল, হ্যাঁ, এই বাংলার যে কটা কোশ্চেন সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, তো এই হচ্ছে বলা যেতে পারে আমাদের প্রিভিয়াস ইয়ার, যেটা 1 থেকে 28 পাতা পর্যন্ত আমরা পাচ্ছি। নেক্সট যেখান থেকে আমাদের বলতে পারো যে বিস্তারিত যে ব্যাখ্যা, মানে ব্যাখ্যা নয়, ঠিক একটু ভুল হচ্ছে বলাটা, যে স্টাডি মেটেরিয়াল, সেটা আমরা পাবো। তো মূলত এখানে কিন্তু স্টাডি মেটেরিয়ালটাকে ওয়ান লাইনার্স ফরম্যাটে রাখা রয়েছে। তো দেখো একটু জুম করে তোমাদের দেখাবো, এখানে ভারতীয় সংবিধান দিয়ে শুরু হচ্ছে। আমি প্রথমেই যেটা দেখিয়ে দিলাম তোমাদের সূচিপত্রতে, বলছে ভারতীয় সংবিধান রচনার পটভূমি গণপরিষদ। এখানে বেসিক্যালি দেখো ওয়ান লাইনের ফরম্যাটে লেখা, গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠিত হয় 1946 সালের 16 মে ক্যাবিনেট মিশনের প্ল্যান অনুযায়ী, বা ক্যাবিনেট মিশন ভারতে আসে এত তারিখে, এত সালের এত তারিখে। গণপরিষদে 389 জন সদস্য ছিলেন। এভাবে কিন্তু পুরোপুরিভাবে ওয়ান লাইনের ফরম্যাটে তোমরা কিন্তু বিষয়বস্তুগুলোকে পাবে। কিছু কিছু ক্ষেত্রে এরকম ছোটো ছোটো পয়েন্ট রয়েছে, যেমন খসড়া কমিটির সদস্য, চেয়ারম্যান এখানে উল্লেখ রয়েছে, বা এখানে দেখতে পাবে যে সংবিধান কার্যকরী হয় কত তারিখে, গৃহীত হয় কত তারিখে। এরকমভাবে মূলত যে ইনফরমেশনগুলো আমাদের পরীক্ষার জন্য প্রয়োজন, যেগুলো একটু ইম্পর্টেন্ট বলা যেতে পারে, WBCS পরীক্ষাতেও হয়তো কখনো এসছে বা অন্যান্য বিভিন্ন পরীক্ষাতে এসছে, সেগুলোকে কিন্তু বলা যেতে পারে এখানে এক প্রকার তুলে ধরা রয়েছে ওয়ান লাইনার্স ফরম্যাটে। তো প্রেজেন্টেশন ওয়াইজ আমি বলবো ভালো। এখানে একটা চ্যাপ্টারের ডিভিশন তোমরা পাবে, যেমন ভারতীয় এই চ্যাপ্টারটা বললাম, এরপরে সংবিধানের প্রস্তাবনা, তার উপরে ওয়ান লাইনার্স রয়েছে। প্রস্তাবনার রচয়িতা জওহরলাল নেহরু, নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে। জিনিসগুলোকে কি করা হয়েছে যে অল্প অল্প করে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারকে টাচ করে করে গিয়েছে। তো দেখো এখানে আমাদের এই যে সমাজতন্ত্র, সার্বভৌম, ধর্মনিরপেক্ষ, গণতন্ত্র, সাধারণতন্ত্র, ভ্রাতৃত্ববোধ, প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু অল্পের মধ্যে আলোচনা রয়েছে। সংবিধানের যে তালিকা বা শিডিউলগুলো, এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। প্রত্যেকটা যে শিডিউল সেগুলো এখানে উল্লেখ রয়েছে, কোন শিডিউলে কী কী বিষয়বস্তু পড়ছে। একই রকমভাবে সংবিধানের যে 22টি পার্ট রয়েছে বা অংশ রয়েছে, সেই প্রত্যেকটা পার্টের মধ্যে কী কী বিষয়বস্তু থাকছে আর্টিকেল সহ কিন্তু এখানে উল্লেখ রয়েছে। ভারতের রাজ্য গঠন 1 নম্বর ধারাতে কী রয়েছে, 2 নম্বর ধারাতে কী রয়েছে, এভাবে কিন্তু এই বিষয়বস্তুগুলোকে দেওয়া, মানে ওই পার্টিকুলার যে মানে বলতে পারো টপিকটা, তার মধ্যে যে আর্টিকেলগুলো পড়ছে সেগুলো ধরে আলোচনা করা। নাগরিকত্বের ক্ষেত্রেও দেখতে পাবে, যেমন পার্ট 1 এটা 5 থেকে 11 নম্বর ধারা সিটিজেনশিপ, এর মধ্যে 5 নম্বর ধারাতে কী বলা হচ্ছে, 6 নম্বর ধারাতে কী বলা হচ্ছে, এরকমভাবে বিষয়বস্তুগুলো কিন্তু রয়েছে। তো প্রেজেন্টেশন ওয়াইজ আমি বলবো যে বেশ ভালো। এগুলো তোমরা অবশ্যই একটা কুইক রিভিশনের জন্য, বা যারা একেবারেই বলতে পারো যে পড়াশোনার বাইরে রয়েছে, নতুন করে এই গ্রুপ সি গ্রুপ ডি ফর্ম ফিল আপ হবে বলে নতুন করে প্রস্তুতি নিতে চাচ্ছ, অনেকে ইতিমধ্যে আমার সাথে যোগাযোগ করেছে, দাদা অনেক বছর তো পড়াশোনার বাইরে রয়েছি, তো এই ফর্মটা বেরোচ্ছে, এটার জন্য আমি প্রস্তুতি নেব। তাদের ক্ষেত্রে কিন্তু এই বইটা শুরু করার জন্য বেশ ভালো। বা ইতিমধ্যে যদি কোনো একটা ভালো জিকে বই থাকে, সেক্ষেত্রে সেখান থেকেও তোমরা পড়তে পারো। সেক্ষেত্রে এই বইটা না নিলে পরেও হবে। ফোকাস জেনারেল স্টাডিজ বই, ক্র্যাক WBCS তাও থাকতে পারে, সেগুলো থেকে পড়ে নিলেও কিন্তু হবে, কারণ কন্টেন্ট মোটামুটি এই সমস্ত বিষয়বস্তুগুলো অনেকটাই কিন্তু সিমিলারিটি থাকবে। আচ্ছা, তো দেখো এখানে আমাদের মৌলিক অধিকারগুলো দেওয়া রয়েছে, বা 14 থেকে 18 নম্বর ধারাতে সাম্যের অধিকার রয়েছে, 19 থেকে 22 নম্বর ধারাতে স্বাধীনতার অধিকার। এভাবেই কিন্তু বলা যেতে পারে আমাদের পলিটির যে বিষয়বস্তুগুলো পরপর কিন্তু এখানে আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে রাখা রয়েছে। রাষ্ট্রপতি সম্পর্কে এখানে
এখানে পরপর দেখতে পাবে রাষ্ট্রপতি নির্বাচন, ছোটো ছোটো পয়েন্টও রয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন 54 নম্বর 55 নম্বর ধারা। বাকি দেখো ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যসমূহ, সেগুলো নিয়ে একদম বলতে পারো যে ওয়ান লাইনার্স ফরম্যাটে আলোচনা রয়েছে। তো এভাবে কিন্তু মূলত আমরা ওয়ান লাইনার্স ফরম্যাটেই প্রত্যেকটি বিষয়বস্তুকে পাবো। এখানে রাজ্যসভা সম্পর্কে রয়েছে, যেমন বলা হচ্ছে যে রাজ্যসভা অনধিক 250 জন সদস্য নিয়ে গঠিত, 80 নম্বর ধারাতে উল্লেখ রয়েছে। বা রাজ্যসভায় এসসি এসটিদের জন্য কোনো আসন সংরক্ষণ নেই, প্রার্থীরা ন্যূনতম বয়স 30 বছর, প্রার্থী 6 বছরের জন্য নির্বাচিত হন। তো এইরকমভাবে তোমরা কিন্তু দেখে আশা করি বুঝতে পারছো যে কীরকমভাবে জিনিসটাকে তারা দিয়েছে আর কি, প্রেজেন্টেশনটা কেমন রয়েছে না রয়েছে। অর্থ বিল বা মানি বিল সম্পর্কে, ভারতীয় বিচার ব্যবস্থা, এখানে সুপ্রিম কোর্ট সম্পর্কে পরপর দেখতে হবে ওয়ান লাইনার্স ফরম্যাটে একটু পয়েন্ট করেও আলোচনাগুলো কিন্তু রয়েছে। হাইকোর্ট রয়েছে, রাজ্য আইনসভা, মুখ্যমন্ত্রী, বা এখানে বিধান পরিষদ সম্পর্কে রয়েছে, বিধানসভা সম্পর্কে রয়েছে, প্রত্যেকটাই কিন্তু ওয়ান লাইনার ভাবে। তোমরা যদি একটু বেশি করে পড়তে চাও একটু কিন্তু পজ করে এই মুহূর্তে তোমরা দেখে নিতে পারো। পরবর্তীকালে যদি বইটা সংগ্রহ করো সেক্ষেত্রে তো অবশ্যই তোমরা এই বইটা ভালো করে পড়বে। নির্বাচন কমিশন দেখতে পাবে, এখানে গঠন রয়েছে, কোন ধারাতে কী রয়েছে, কার্যকালের মেয়াদ কত, আলোচনা কিন্তু আমরা দেখতে পাবো এখানে দেওয়া আছে। তো এরকমভাবে পরপর কিন্তু আমাদের পলিটির যে অংশগুলো, সংবিধান সংশোধন দেখতে পাবে, প্রত্যেকটাই বলতে পারে এক প্রকার টপিক করে করেই কিন্তু ওয়ান লাইনারভাবে দেওয়া আছে। এখানে ইম্পর্টেন্ট কোর্ট কেস যেগুলো হয়েছিল ইন্ডিয়ান কনস্টিটিউশনের রিলেটেড সেগুলো এখানে দেওয়া আছে। নেক্সট আমাদের এখানে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী বলে একটা অংশ রয়েছে, যেটা আমি বলবো ভীষণভাবে প্রয়োজন ছিল, কারণ শুধু পড়লেই হবে না, এমসিকিউ প্র্যাকটিসও করতে হবে। তবে এই বইটার মধ্যে যে প্রচুর এমসিকিউ মানে অনেক রয়েছে সেটা নয়, ওভারঅল 1000 সাথে এমসিকিউ তোমরা এখানে পাবে, তবে সেটাও কিন্তু একটা গাইড বই হিসেবে খারাপ নয়। দেখো এখানে বলছে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র কোনটি, সঠিক উত্তর যেটা হবে এখানেই বোল্ড করা ভারত। এখানে রয়েছে নিচের কোনটি ভারত শাসন আইন 1935-এর বৈশিষ্ট্য ছিল না, কেন্দ্র এবং প্রদেশে দ্বৈত শাসন ব্যবস্থা। এভাবে কিন্তু এখানে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াসেরও তোমরা দেখতে পাবে উল্লেখ কিন্তু রয়েছে। যে জিনিসটা অবশ্যই একটা ভালো বিষয়। সিডিএস 2015, WBCS মেইনের কোশ্চেন রয়েছে, WBSSC প্রিলিমসের কোশ্চেন রয়েছে, SSC CPO SI এর কোশ্চেন রয়েছে। তো বিভিন্ন যে পরীক্ষা WBCS মেইন এখানে উল্লেখ পাবে। তারপরে যদি চলে আসো RRB NTPCর কোশ্চেন, বিভিন্ন যে মাল্টিপল এক্সামগুলো আমাদের হয়ে থাকে কম্পিটিটিভ পরীক্ষা, সেগুলোর প্রশ্ন কিন্তু এখানে অনেকটা তোমরা দেখতে পাবে নেওয়া আছে। যেমন RRB RPF SI এর পরীক্ষার প্রশ্ন রয়েছে, WBCS প্রিলিমসের অনেক কোশ্চেন পাবে। তো এগুলো তো আমাদেরকে দেখতেই হয়, মানে যে কোনো একটা পরীক্ষা দিতে গেলে স্টেটের বিভিন্ন পরীক্ষার যে বিগত বছরের প্রশ্ন রয়েছে, আমি তো স্পেশালি সবাইকে বলি WBCS এর প্রিভিয়াস ইয়ার অবশ্যই কিন্তু প্রিলিমসেরগুলো মেন্সেরগুলো করতে হলে তো খুবই ভালো, প্রিলিমসেরগুলো করে যেতে আরও বেশি ভালো হয় আর কি, মানে করে যাওয়াটা ম্যান্ডেটরি। তো সেরকম ধরনের বেশ কিছু প্রশ্ন তোমরা এখানে পাবে। এর বাইরেও তোমাদের আরও কিন্তু অবশ্যই প্র্যাকটিস করতে হবে, কারণ কম্পিটিশন এখন অনেক হাই হয়ে গেছে। তো অবশ্যই কিন্তু নিজেকে যদি এগিয়ে রাখতে হয় তোমাকে কিন্তু একটু বেটারভাবে, একটু অন্যরকমভাবে, একটু বেশি করে পড়তে হবে। তো এই পরীক্ষাটার জন্য হাতে এখনও সময় অনেকটাই রয়েছে, যেহেতু এখনও নোটিফিকেশান তো পুরোপুরিভাবে বেরোয়নি। তো এখন থেকে কিন্তু অবশ্যই তোমাদেরকে প্রিপারেশনটা খুব ভালো করে করতে হবে। শুধু এই বইটা থেকে পড়তেই হবে এমন কোনো ব্যাপার নেই, তুমি যেই বইটাকে পছন্দ করছো বা যেইটা পড়তে চাইছো সেখান থেকে পড়লেও কিন্তু অবশ্যই হবে। দেখো এখানে আমরা NTPCর কোশ্চেন দেখতে পাচ্ছি রয়েছে। তো এরকমভাবে কিন্তু বেশ কিছু আমাদের MCQs এখানে কিন্তু দেওয়া আছে। আমি একটা দুটো MCQ একটু পড়ি, মানে পড়ে বলি, কারণ অনেকে এটা চায় আর কি। যেমন বলছে রাজ্যসভার প্রথম চেয়ারম্যান কে ছিলেন, এটা যেমন RPF এর কোশ্চেন রয়েছে। সঠিক উত্তর যেটা হবে S রাধাকৃষ্ণন উল্লেখই রয়েছে এখানে বোল্ড করে দেওয়া। ভারতের রাষ্ট্রপতির মেয়াদ মানে কার্যকালের মেয়াদ কত, 5 বছর। লোকসভার স্পিকার নির্বাচিত হন লোকসভার সংসদের দ্বারা। বা নিম্নলিখিত কোনটি ভারতের সর্বোচ্চ আইন প্রণয়ন প্রতিষ্ঠান সংসদ রয়েছে। তো এরকমভাবে কিন্তু আমরা এখানে অনেক প্রশ্নই পাবো। তো প্রত্যেকটা প্রশ্ন এখানে পড়াটা সম্ভব নয়, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো এখানে টোটাল কতগুলো প্রশ্ন রয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিই। দেখো পুলিশের পরীক্ষার প্রশ্নও আছে, WP এক্সাইজ প্রিলিম রয়েছে, WBCS মেন্সের কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি। তো এখানে টোটাল আমাদের কিন্তু এই যে এতটা পর্যন্ত আমাদের এখানে কোশ্চেন রয়েছে, 305টা কোশ্চেন আমাদের পলিটির উপরে রয়েছে। তো একটা গাইড বই হিসেবে আমরা ঠিকঠাক রয়েছে। এবং তারপরে এখানে আমাদের কিন্তু একটু ভুল বলা হলো আমি বিষয়টা। দেখো এখানে অ্যাকচুয়ালি 321 পর্যন্ত, বা না সরি একটু ভুল হচ্ছে আমার, 327 পর্যন্ত MCQ রয়েছে। তারপরে কিন্তু আবার কিছু ওয়ান লাইনার তারা করে দিয়েছে। টোটাল 350, যদি কোশ্চেন ধরি টোটাল 350 প্রশ্ন রয়েছে। ঠিক আছে, এরপরে আমাদের ভারতের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রামের যে পার্টটা সেটা রয়েছে। তো এখানে মূলত ইতিহাসটাকে রাখা আছে। দেখো প্রথমে প্রাচীন ভারতের ইতিহাস বলে একটা অংশ এখানে বলছে, এক ঝলকে প্রাচীন ভারতের ইতিহাস, পুরোটাকে কিন্তু একদম বলতে পারো ক্রোনোলজি ওয়াইজ এখানে দেওয়া আছে। যেমন ইতিহাসের মূল ভিত্তি হলো ভৌগোলিক পরিবেশ, বেদ শব্দের অর্থ হলো জ্ঞান, আর্য পরিবারের প্রধান বা কর্তা ছিলেন পিতা, আর্য পরিবারের সহধর্মিণীকে স্ত্রী বলা হতো, আর্যদের প্রধান জীবিকা কৃষিকাজ এবং পশুপালন। এরকমভাবে একেবারে দেখো বৌদ্ধ ধর্ম জৈন ধর্মের যে অংশগুলো সেগুলো থেকে প্রশ্ন রয়েছে। বা এখানে যদি মগধে চলে আসো, বিম্বিসার দেখতে পাবে, চন্দ্রগুপ্ত মৌর্য, অশোকের উল্লেখ রয়েছে। এখানে দেখতে পাবে কুষাণদের সম্পর্কে রয়েছে। পরপর একদম যে ক্রোনোলজি, সেই ক্রোনোলজি অনুযায়ী কিন্তু এখানে আমরা দেখতে পাবো মানে প্রাচীন ভারতের ইতিহাসটা পুরোটা দেওয়া। ঠিক আছে, পরপর দেখো এগুলো গেছে যে দক্ষিণ ভারতে যে রাজার কাছে হর্ষবর্ধন পরাজিত হন তার নাম চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী। হর্ষবর্ধন রচিত নাটকগুলির নাম হলো নাগানন্দ, রত্নাবলী, প্রিয়দর্শিকা। নেক্সট এখানে না নাম্বারিংটা করা নেই, নাম্বারিং করা থাকলে বোঝা যেত যে কত ইনফরমেশন ওয়ান লাইনার রয়েছে। এবং তারপরে এখানে ভারতের ইতিহাসের তথ্যসূত্র কিছু দেওয়া আছে এখানটাতে।
এতটা পর্যন্ত, মানে বিভিন্ন যে জায়গায় যেমন হস্তিগম্পা লিপি কলিঙ্গরাজ খারবেলের আমলের, বা এখানে রয়েছে বাগপতির গৌরবাহ বা হিউয়েনসাং হর্ষবর্ধন রাজত্বকালে এসেছিলেন, এরকম ধরনের তথ্যগুলো দেওয়া, মানে বিভিন্ন বই রিলেটেড বিষয়বস্তুগুলো বা যদি কোনো প্রশস্তি থাকে এগুলো দেওয়া আছে। এখানে প্রাচীন ভারতের উল্লেখযোগ্য গ্রন্থ যেমন বৃহৎ কথা মঞ্জুরি ক্ষেমেন্দ্র, বা এখানে দেখতে চরক সংহিতা চরকের, মত্তবিলাস প্রহসন মহেন্দ্র বর্মণের রয়েছে, পবনদূত ধৈ, পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মা বা চন্দ্রচূড় চরিত উমাপতি ধরের, এই ধরনের গ্রন্থগুলো এখানে দেওয়া। এখানে অন্যান্য দেখো নামগুলোও কিন্তু রয়েছে যেগুলো আমাদের মূলত আমরা ইম্পর্টেন্ট আর কি। তারপর প্রাচীন ভারতের ঐতিহাসিক পর্যটকগণ, প্রাচীন ভারতের লেখা লিপিসমূহ সেগুলো এখানে দেওয়া রয়েছে, বিভিন্ন প্রাচীন মুদ্রার বিবরণ যেগুলো মনা, এগুলো সব সম্পর্কে কিন্তু আলোচনা আমরা পাবো। তো এখানেও আমরা ইতিহাসের বিভিন্ন চ্যাপ্টার ধরে ধরে দেখতে পাচ্ছি রয়েছে সিন্ধু সভ্যতার আবিষ্কৃত মূল স্থান যেগুলো ছিল সেগুলো সম্পর্কে রয়েছে, আবিষ্কারটা বা আবিষ্কারের সময় কী ছিল, কী কী মানে বলতে পারবো বিষয়বস্তু পাওয়া গেছিলো সেগুলো রয়েছে। নেক্সট এখানে আর্য বা সভ্যতা বা বৈদিক সভ্যতার সম্পর্কে আলোচনা রয়েছে, এখানে বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম রয়েছে দেখতে পাবে। মোটামুটি আমি বলবো ইনফরমেশন ওয়াইজ কিন্তু বেশ সাজানো গোছানো। বৌদ্ধ ধর্ম রয়েছে এখানটাতে, মানে একদম কি ফিচার্স যেগুলো সেগুলোকে দেওয়া, বৌদ্ধ ধর্মের বিভিন্ন স্কুল যেগুলো সেগুলোকে দেওয়া রয়েছে, ভালো ইনফরমেশন ওয়াইজ অবশ্যই কিন্তু ভালো। রাজনৈতিক আধিপত্যের যুগ এখানে রয়েছে, ষোড়শ মহাজনপদ, এখানে দেখতে পাবে বিভিন্ন যে বংশগুলো, হরজঙ্গ বংশ, তার মধ্যে যে সমস্ত সম্রাটরা ছিলেন, শিশুনাগ বংশ, মৌর্য বংশ, তাদের মধ্যে যে রাজারা ছিলেন তাদের সম্পর্কে কিন্তু এখানে পরপর আলোচনা রয়েছে। গুপ্ত সাম্রাজ্য দেখতে পাবে এখানে পরপর দেওয়া, তোমরা এগুলো একটু পজ করে পড়ে দেখতে পারো, কারণ এর আগেও একাধিকবার বইতে এই ধরনের বইগুলোতে আমি বলেছি আর কি, এই প্রকাশনীর বইতেই সেরকমভাবেই ওই বইগুলোর সাথে অনেক কিন্তু সামঞ্জস্য রয়েছে। কর্তৃত্বের সংগ্রাম বলে একটা অংশ দেখতে পাবে, এখানে সঙ্গম যুগের ওপরে তথ্য রয়েছে, তো পড়তে ভালো লাগবে, যেহেতু ওয়ান লাইনার্সভাবে দেওয়া, এগুলো পড়তে কিন্তু বেশ মজা লাগে। আমার তো পার্সোনালি বেশ ভালো লাগে, আমার কাছে মানে যারা আর কি পড়ে অফলাইনে যারা পড়ে তাদেরও আমি দেখেছি আর কি যে এমসিকিউ থেকে তারা ওয়ান লাইনের পড়তে বেশি পছন্দ করে আর কি। তো এটা ম্যান টু ম্যান ভ্যারি করছে, কারো কাছে এমসিকিউ বেটার লাগতে পারে। দেখো যাই হোক এটা অন্য কথা। মধ্যযুগের গোড়ার দিকে ভারত যেগুলো সেগুলো এখানে রয়েছে, যেমন গুর্জর প্রতিহার বংশ, পাল বংশ, এখানে সেন যুগ রয়েছে। দক্ষিণ ভারত সম্পর্কে দেখতে পাবে, এখানে রাষ্ট্রকূট রয়েছে, কল্যাণের চালুক্য, বাতাপির চালুক্য, বাঘাটক বংশ রয়েছে। এরপর এখানে মধ্যযুগের ইতিহাসটা শুরু হচ্ছে, এখানে দেখো এক ঝলকে মধ্যযুগীয় ভারতের ইতিহাসটা দেওয়া রয়েছে, মানে যেরকম প্রাচীন ভারত হিসেবে দেখতে পেলে। যেমন বলছে মালিক কাফুর ছিলেন আলাউদ্দিন খলজির বিশ্বস্ত সেনাপতি, তুগলক বংশের প্রতিষ্ঠাতা গিয়াসউদ্দিন, এখানেও দেখো কিছু কিছু হাইলাইট বা বোল্ড করা আছে, লোদি বংশের প্রতিষ্ঠাতা বহুলুল লোদি, এরকমভাবে পরপর কিন্তু মধ্যযুগের ইতিহাসের যে ইনফরমেশনগুলো সেগুলো এক ঝলকে দেওয়া। তারপরে এখানে ভারতে বৈদেশিক আক্রমণ, আরব, তুর্কি, মোহাম্মদ ঘুরি, যারা যারা আক্রমণ করেছিল, সুলতানি সাম্রাজ্য, এখানে সুলতানি বংশের মধ্যে দাস বংশ রয়েছে, খলজি রয়েছে, তারপরে এখানে আমির খসরু সম্পর্কে দেখো তুগলক রয়েছে এখানটাতে। তারপরে এখানে আঞ্চলিক শক্তির যে উত্থান হলো তার মধ্যে ইলিয়াস শাহী বংশ, হুসেন শাহী বংশ, শেষ রাজা, বা এখানে দেখতে হবে যে দাক্ষিণাত্যে বাহমনি সাম্রাজ্য রয়েছে, এইগুলো কিন্তু পরপর এখানটায় বলা যেতে পারে এক প্রকার দেওয়া। এখানে তুলুক বংশ সম্পর্কেও রয়েছে। তারপরে এখানে ধর্মীয় আন্দোলন হয়েছিল, যেমন সেখানে আমাদের সুফিবাদ, কবিরের সম্পর্কে নানক রয়েছে, চৈতন্যদেব, মীরাবাই, ভক্ত দাদু সম্পর্কে রয়েছে। মুঘল যুগ দেখতে পাবে, মুঘল যুগের মধ্যে আমাদের বেশ সুন্দর করেই পরপরগুলো দেওয়া। শেরশাহ সুর সাম্রাজ্য, বিল্লগ্রামে যুদ্ধ হয়েছিল, আকবরের সম্পর্কে বিশদ আলোচনা, জাহাঙ্গীর সম্পর্কে রয়েছে, শাহজাহান, ঔরঙ্গজেব, প্রত্যেকের সম্পর্কে ওয়ান লাইনার্সভাবে দেওয়া আছে। এখানে মুঘল যুগের শেষ যে অধ্যায় সেটাও কিন্তু দেওয়া। নেক্সট আমাদের এখানে আধুনিক ভারতের ইতিহাস, এখান থেকে এক ঝলকে আধুনিক ভারতের ইতিহাসটা পুরো দেওয়া, যেমন আলীনগরের সন্ধি 1757 খ্রিস্টাব্দে হয়েছিল, এরকমভাবে এখান থেকে শুরু হচ্ছে। পরপর কিন্তু এই একই রকমভাবে মানে পুরো বিষয়টাকে একবার দেওয়া আর কি, জাস্ট বলতে পারো একটা কুইক রিভিশন এখান থেকে তোমাদের হয়ে যাবে। বেশি যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে বা আগেও এসেছে সেগুলোকে দেওয়া। এখানে দেখো মুঘল যুগের শেষ অধ্যায়ে আঞ্চলিক শক্তির উত্থান, বাংলা মারাঠা শক্তির উত্থান সেগুলো রয়েছে। এখানে বিভিন্ন যে যুদ্ধগুলো হয়েছিল সেগুলো রয়েছে। ইউরোপীয় বণিকদের কার্যকলাপ, এখানে পর্তুগিজ দেখতে পাবে, দিনেমার, ইংরেজ যারা যারা এসেছিলো, ফরাসি এসেছিলো। তারপরে হচ্ছে এরপরে আমাদের বিভিন্ন যে ভারতীয় ব্রিটিশ সাম্রাজ্যের অগ্রগতি, বিভিন্ন বাংলার যে গভর্নররা ছিলেন তাদের সম্পর্কে রয়েছে। এখানে লর্ড কর্নওয়ালিস, হেস্টিংস রয়েছে, ক্যানিং রয়েছে, আর্মহার্স্ট রয়েছে, উইলিয়াম বেন্টিঙ্ক। এরপরে ব্রিটিশ সরকারের ভূমি রাজস্ব ব্যবস্থাপনা, চিরস্থায়ী বন্দোবস্ত, রাউতওয়ারি বন্দোবস্ত, মহলওয়ারি বন্দোবস্ত, প্রত্যেকটা জায়গায় কিন্তু টাচ করে গেছে। কৃষক বিদ্রোহ যেগুলো হয়েছিল, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, চুয়াড়ি বিদ্রোহ, এগুলো সব দেওয়া। মহাবিদ্রোহ সম্পর্কে রয়েছে এবং আর্থিক মানে ব্যবস্থা যেটা হয়েছিল সেই সম্পর্কে আলোচনা। ভারতীয় সমাজ সংস্কৃতি সম্পর্কে রয়েছে, জাতীয় আন্দোলন রয়েছে। এখানে ইলবার্ট বিলের মধ্যে পড়ছে, বা যেমন ব্রিটিশ সরকারের অন্য যে প্রতিক্রিয়াগুলো হয়েছিল, অস্ত্র আইন হতে পারে, ভারত সভার প্রতিষ্ঠাতা, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা এবং তার কার্যাবলী যেগুলো সেগুলো নিয়ে এখানে আলোচনা রয়েছে। কংগ্রেসের যে গুরুত্বপূর্ণ অধিবেশনগুলো হয়েছিল সেগুলো সব এখানে রয়েছে, এগুলো থেকে প্রশ্ন হয় পরীক্ষাতে। এরপরে এখানে মুসলিম লীগ, বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, গান্ধীজি সেই সম্পর্কে আলোচনা, বা এখানে স্বাধীনতা চূড়ান্ত পর্যায়ে শ্রমিক আন্দোলনের ধারা, এগুলো কিন্তু সবটাই দেওয়া আছে। তো মোটামুটি মডার্ন হিস্ট্রির মধ্যে যে সমস্ত বিষয়গুলো পড়ে সেগুলো সবগুলোকে কিন্তু টাচ করে গেছে আর কি। এখানে সংঘ, সমিতি বা দল
যেগুলো সেগুলোও দেওয়া, এবং এরপরে এখানে কিন্তু আমরা দেখতে পাবো ইতিহাসের উপরেও আমাদের এমসিকিউ রয়েছে। তো দুই একটা এমসিকিউ একটু দেখে নিই। প্রত্যেকটা এমসিকিউ যেগুলো দেওয়া সেগুলো ভালো আর কি, মানে উল্টোপাল্টা কোয়েশ্চেন এখানে নেই আর কি, কাজের যে প্রশ্নগুলো সেগুলো দেওয়া আছে। মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি, মিসলেনিয়াস প্রিলিমস 2013-তে এসেছিল। ইন্ডিয়া ইজ দ্য গিফট অফ হিমালয়, কার উক্তি, কি এম পানিক্কর। ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি, মেহেরগড় সভ্যতা। এরকম ধরনের প্রশ্ন এখানে দেখতে পাবে। তারপরে যদি একটু মানে এগিয়ে যাই, মোটামুটি দেখো এই জায়গাকার কোশ্চেনগুলো যদি একটু দেখো, বলছে বিজয়নগর রাজ্যের রাজধানী কী ছিল, হাম্পি। এখানে বলছে কে প্রথম বাংলায় স্বাধীন সুলতানি বংশ প্রতিষ্ঠা করেছিল, শামসুদ্দিন ইলিয়াস শাহ। তারপর এখানে রয়েছে তালিকোটার যুদ্ধ বা কালিকোটার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল, না 1565। তো এই ধরনের বিভিন্ন যে প্রশ্ন সেগুলো এখানে রয়েছে। আচ্ছা, এই এমসিকিউগুলোর মধ্যে ভুলভ্রান্তি কী রয়েছে না রয়েছে সেগুলো আমার দেখার মতো এখনও মানে সম্ভব হয়ে ওঠেনি, তো সেগুলো আমি কিন্তু বলতে পারছি না এই মুহূর্তে। ভুল যদি কিছু একটা দুটো প্রিন্টিং মিস্টেক থাকে বইতে, থাকলেও থাকতে পারে, আমি এটার ব্যাপারে কিন্তু শিওর নই। আচ্ছা দেখো, এখানে বলছে কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে ছিলেন, ওয়ারেন হেস্টিংস। এখানেও দেখো বিভিন্ন প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো কিন্তু উল্লেখ রয়েছে, কেপি কনস্টেবল রয়েছে, ডাব্লিউপি এক্সাইজ রয়েছে আর কি। তো প্রিভিয়াস ইয়ার যেগুলো দেওয়া আছে অবশ্যই জিনিসটা ভালো, প্রয়োজনও ছিল, প্রিভিয়াস ইয়ারগুলো অবশ্যই দেওয়া দরকার ছিল, এমসিকিউর মতো তারা দিয়েছে। টোটাল আমরা এখানে 438টা প্রশ্ন কিন্তু ইতিহাসের উপরে পাবো। নেক্সট আমাদের এখানে ভূগোল শুরু হচ্ছে। তো এটা জিওগ্রাফির মধ্যে দেখো প্রথমে সৌরজগৎ এবং মহাবিশ্ব দিয়ে শুরু হয়েছে। কয়েকটা ইনফরমেশন একটু তোমাদের দেখিয়ে দেবো। যেমন প্রথমেই যদি দেখো, বলছে মহাবিশ্বের অধ্যয়ন কসমোলজি নামে পরিচিত। মিল্কিওয়ে গ্যালাক্সি হলো পৃথিবী এবং আমাদের সৌরজগতের আবাসস্থল। পুত গ্রহ সম্পর্কে আলোচনা, শুক্র গ্রহ, পৃথিবী, এগুলো সম্পর্কে দেখো পরপর কিন্তু এখানে ওয়ান লাইনারগুলো দেওয়া আছে, মানে তারা তোমরা এগুলো পাবে, মানে যে কোনো জিকে বইতে এই বিষয়বস্তুগুলো থাকে। তো এখানে কিন্তু জিকেটা বেশ ভালোই দেওয়া আছে। আচ্ছা, এখানে বিভিন্ন প্রকার যে শিলাগুলো সেগুলো সম্পর্কে আলোচনা রয়েছে, বিভিন্ন প্রকার শিলা তাদের খনিজ রূপান্তরিত রূপ যেগুলো দেওয়া আছে। ভূমিরূপ প্রক্রিয়া এবং সৃষ্ট ভূমিরূপ, যেমন যে প্রক্রিয়ায় দ্বারা শিলাস্তর নগ্ন হয়ে থাকে অগ্নিভবন বলে, বহির্জাত শক্তির মূল উৎস হলো সূর্য। এগুলো বেশ ভালো দেওয়া, আমি বলবো একটু পজ করে পড়ে দেখতে পারো, কারণ অনেক ইনফরমেশন বইটার মধ্যে দেওয়া, ওয়ান লাইনের ভাবে হিসাব করলে অনেক তথ্য রয়েছে। বায়ুমণ্ডল দেখতে পাবে এখানে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, প্রত্যেকটাই কিন্তু এখানে আলোচনা করা। বা এখানে দেখো বলছে বায়ুমণ্ডলে গুরুত্বপূর্ণ নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম। অ্যারোজল শব্দের অর্থ হলো বায়ুস্থিত ধূলিকণা, বায়ুমণ্ডলে ধূলিকণা বিষয়ে শীতকালে, এইগুলো সব দেওয়া আছে কম বেশি, যেগুলো থাকে আর কি, সেগুলো প্রয়োজন সেগুলো দেওয়া আছে। বায়ুমণ্ডল সম্পর্কে এখানে রয়েছে, এগুলো প্রাকৃতিক ভূগোলের মধ্যে পড়ছে। এখান থেকে আমাদের ভারতের ভূগোলটা শুরু হচ্ছে, ভারতের যে অবস্থান দিয়ে শুরু করেছে, তোমরা দেখবে এই ওই যে বইগুলোর কথা বলছিলাম, ফোকাস, জেনারেল স্টাডিজ, বা হচ্ছে যেটা আমাদের ক্লার্কশিপের বই বের করেছিল গাইড বই সেটা, বা তুমি ক্র্যাক ডাব্লিউবিসিএসের সাথে এগুলো মিল পাবে। দেখো ভারতের পৃথিবীর মধ্যে সপ্তম বৃহত্তম দেশ হলো ভারত, ভারতের মোট আয়তন এত, স্থলভাগের এত শতাংশ এবং পৃথিবীর মোট এত শতাংশ নিয়ে আছে। বা পরপর দেখো এখানে বলছে ভারতের উত্তরতম স্থান কাশ্মীরের ইন্দিরা কল, পূর্বতম স্থান অরুণাচল প্রদেশের কিবিথু, কর্কট ক্রান্তি রেখা কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে, পশ্চিমবঙ্গের কোথা দিয়ে গেছে, ঠিক আছে, সব এখানে দেওয়া আছে। তো এই ইনফরমেশনগুলো থাকে, এখানেও কিন্তু রয়েছে। এবং তার পাশাপাশি রাজ্য গঠন যেগুলো হয়েছিল সেগুলো সব এখানে দেওয়া, নাম পরিবর্তন হয়েছে রিসেন্ট যেগুলো, সেগুলো এখানে দেওয়া রয়েছে আর কি, রিসেন্ট নয়, বেশ অনেক বছরই হয়ে গেল। আচ্ছা, ভারতের ভূপ্রকৃতি সম্পর্কে দেখতে পাবে এখানে উত্তরে পার্বত্য অঞ্চল, এর মধ্যে ভাগগুলো রয়েছে, মানে হিমালয় রেঞ্জের বৈশিষ্ট্য যেগুলো দেওয়া রয়েছে, শিবালিক বা বহির হিমালয়। এখানে যদি চলে আসো, শিবালিকের গঠন রয়েছে, বিভিন্ন অঞ্চলে শিবালিকের কী নাম সেগুলো দেওয়া আছে। বেসিক্যালি আমাদের যেটা বলতে পারো যেটা টোপোগ্রাফির পোর্শন সেগুলোর উপরে দেওয়া। আচ্ছা, হিমালয়ের আঞ্চলিক শ্রেণীবিভাগগুলো করা, যেমন হিমালয় মানে পাঞ্জাব হিমালয়, পশ্চিম হিমালয়, কেন্দ্রীয় হিমালয় রয়েছে, মানে দৈর্ঘ্য বরাবর প্রস্থ বরাবর ভাগগুলো থাকে সেগুলো দেওয়া আছে। আচ্ছা, এখানে কিছু গুরুত্বপূর্ণ গিরিপথের যে নাম সেগুলো দেওয়া, খারদুংলা কোথায় অবস্থান করেছে, অন্যান্য বৈশিষ্ট্য কী রয়েছে। পাশাপাশি এখানে ভারতে দেখো নদ নদী শুরু হয়ে যাচ্ছে, এখান থেকে সিন্ধু নদ দৈর্ঘ্য কত, উৎপত্তিস্থল কোথায়, উপনদী কী রয়েছে, মোহনা কোথায় হয়েছে, প্রত্যেকটা নদী মোটামুটি এখানে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো এখানে দেওয়া। তোমরা এই নামগুলো একটু যদি খেয়াল করে দেখতে পাবে, দেখো এখানে পরপর রয়েছে গঙ্গা, যমুনা, ভাগীরথী, হুগলি, ব্রহ্মপুত্র, লুনি, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, নর্মদা, তাপ্তি, সবরমতী সবই দেওয়া আছে। আচ্ছা, এখানে আমাদের নদী তীরবর্তী শহর যেগুলো সেগুলোর উল্লেখ তোমরা পাবে। এখানে ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ জলপ্রপাত রয়েছে, ভারতের কয়েকটি উল্লেখযোগ্য হ্রদ রয়েছে, বহুমুখী নদী পরিকল্পনাগুলো দেওয়া রয়েছে, ভারতের জলবায়ু রয়েছে, ভারতের স্বাভাবিক উদ্ভিদ, জাতীয় উদ্যান, অভয়ারণ্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো সব এখানে দেওয়া। তো তথ্য যা রয়েছে আমি বলবো যে একটা গাইড বই হিসাবে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য যথেষ্ট ভালো, মানে যথেষ্ট পরিমাণেই দেওয়া আছে আর কি, ঠিক আছে। তো পরবর্তীকালে আরও কোনো বই আসলে জানি না এর থেকে বেটার বই আসবে কি না। তো এই এই প্রকাশনের বইগুলোই তো দেখি যে ওভারঅল গাইডের দিক থেকে মানে একটা প্রপার বলতে পারো যে প্রপার একটা গাইড বই, কেনার মতো একটা বই হয় বা পড়ার মতো একটা বই হয়, যেটা পড়ে মনে হয় যে না বেশ কিছু ইনফরমেশন মানে পড়া হলো আর কি, বেশ কিছু জানতে পারলাম। যাই হোক, তো দেখো এইভাবে কিন্তু এখানে পরপর দেওয়া। এখানে উল্লেখযোগ্য বন্যপ্রাণী অভয়ারণ্য যেগুলো শিমলিপাল উড়িষ্যাতে, গরমপানি আসাম, বক্সা পশ্চিমবঙ্গে দেওয়া আছে এগুলো। এখানে ভারতের প্রধান যে বায়োস্ফিয়ার রিজার্ভ দেওয়া, মৃত্তিকা সম্পর্কে ইনফরমেশন রয়েছে, ভারতের কৃষি সম্পর্কে রয়েছে, কৃষি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আরও কিছু ইনফরমেশন, ভারতের খনিজ সম্পদ দেখতে পাবে রয়েছে। এক নজর যেমন ক্ষেত্রে হলো ভারতের বৃহত্তম তামার খনি, বা এখানে অন্যান্য যে সমস্ত খনিজ পদার্থগুলো সেগুলো নিয়েও আলোচনা রয়েছে। ভারতের পরিবহন শিল্প সবই দেখতে পাবে এখানে, দেখো বস্ত্র শিল্প, চিনি শিল্প, সার শিল্প কোথায় কী রয়েছে না রয়েছে আলোচনা রয়েছে। তো আমি একটুখানি ফার্স্ট দেখাই,
দেখো এরপরে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি রয়েছে। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির মধ্যে ভূপ্রকৃতি, মাটি, এগুলো নিয়ে সবই আলোচনা রয়েছে, যেটা যেরকমভাবে দেখলে সেরকমভাবেই, মানে ভারতের ক্ষেত্রে যেরকম সেরকমভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও রয়েছে। এখানেও বেশ কিছু আমরা কোশ্চেন আনসার পাবো, যেমন কাভারাত্তি নিম্নের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত, লাক্ষাদ্বীপ রয়েছে। তো এরকমভাবে আমরা জিওগ্রাফির উপরে যত পরিমাণে প্রশ্ন পাবো সেটার পরিমাণটা আমরা একবার দেখে নিই। বাকি পরীক্ষার নামগুলোর উল্লেখ তো এখানে রয়েছে, আর কোশ্চেনগুলো পড়ে আমি শুধু শুধু সময় নষ্ট করবো না। 412টা প্রশ্ন রয়েছে, যে কটা প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নই ভালো প্রশ্ন আর কি। অন্যান্য বইগুলোতে মোটামুটি এই ধরনের প্রশ্নগুলোই ছিল। আচ্ছা, ভারতের অর্থনীতি যদি চলে আসো, এটাকেও বেশ ভালো করেই দেওয়া আছে। অর্গানাইজিং ইকোনমি, এখানে যেমন আমাদের ধনতান্ত্রিক অর্থনীতি, একেবারে গোড়ার কথা যেগুলো সেক্টর অফ ইকোনমিগুলো দেওয়া, মানে প্রাইমারি সেক্টর, টার্সিয়ারি, কোয়াটারনারি, কুইনারি সেক্টর সব এখানে দেওয়া আছে। এখানে যেমন বলছে ওয়ার্ল্ড ব্যাংক রিপোর্ট অন জিডিপি 2024-এর ডেটা আমরা এখানে দেখতে পাচ্ছি রয়েছে। ন্যাশনাল ইনকাম সম্পর্কে রয়েছে। প্রত্যেকটা টপিকে অল্প অল্প করে দেওয়া। ভারতের অর্থনৈতিক পরিকল্পনা যেগুলো, সেগুলো একদম কি ফিচার্স যেগুলো ছিল সেগুলো পরপর পয়েন্ট করে করে দেওয়া। গান্ধিয়ান প্ল্যান কবে হয়েছিল বা কী কী, বাকিগুলো তোমরা একটু দেখে নিও, আমি এগুলো আর বলছি না, পরপর এখানে দেওয়া আছে। এখানে দারিদ্র বেকারত্ব নীতি আয়োগ সম্পর্কে রয়েছে, বা এখানে দারিদ্র দূরীকরণ যে সমস্ত কর্মসূচিগুলো গ্রহণ করা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা রয়েছে এখানে। তো পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প সেগুলো এখানে দেওয়া। এবং এরপর এখানে মুদ্রাস্ফীতি, ভারতের ভূমি সংস্কার, ভারতের আর্থিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা রয়েছে। এখানে যেমন ভারতীয় রিজার্ভ ব্যাংকের আর্থিক নিয়ন্ত্রণ পদ্ধতি, যেটা যেমন এসএলআর, ওএমও, রেপো রেট, রিভার্স রেপো রেট, এগুলো সব এখানে দেওয়া। এখানে ভারতের ন্যাশনাল যে স্টক এক্সচেঞ্জগুলো রয়েছে বা ইন্স্যুরেন্স কোম্পানিগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা। ভারতের কর ব্যবস্থা, বা এখানে ভ্যালু অ্যাডেড ট্যাক্স রয়েছে, মানে জিএসটি সম্পর্কে, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স নিয়ে আলোচনা রয়েছে। ন্যূনতম সহায়ক মূল্য, ভারতীয় শিল্প, কৃষি এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা যেগুলো রয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক বলতে পারো, বা যেটা আমাদের ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড মানে আইএমএফ রয়েছে, এগুলো সম্পর্কেও এখানে আলোচনা কিন্তু আছে। এবং বিভিন্ন কমিটি এবং কমিশনগুলো এখানে দেওয়া। নেক্সট এর উপরেও আমরা দেখতে পাবো এখানে আমাদের এমসিকিউ প্রশ্ন রয়েছে। তো মানে ইকোনমির ইনফরমেশন একটু কম থাকবে এবং এর কোয়েশ্চেনের পরিমাণটাও কম, 206টা প্রশ্ন কিন্তু রয়েছে। নেক্সট আমাদের এখান থেকে সায়েন্স শুরু হচ্ছে, পদার্থবিদ্যা। দেখো এখানে পরিমাপ পদ্ধতি রয়েছে। নিউক্লিয়ারের ব্যাসার্ধ মাপার একক হলো ফার্মি, জাহাজের গতিবেগ মাপার একক হলো নট। এগুলো তোমরা ওই অন্যান্য বইগুলোতেও দেখবে একই রকমভাবে দেওয়া। আলোকবর্ষ সম্পর্কে তথ্য, এখানে আমাদের অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কি, ডাল্টনের পরমাণুবাদ বা আপেক্ষিক গুরুত্ব, এরকমভাবে প্রত্যেকটা চ্যাপ্টারকেই কিন্তু এক প্রকার বলতে পারো টাচ করে করে গেছে। নিউটনের গতিসূত্র সম্পর্কে রয়েছে। কার্যক্ষমতার শক্তি, যেমন কার্য ইজ ইকুয়াল টু প্রযুক্ত বল ইন্টু সরণ, বা কোনো বস্তুর কার্য করার ক্ষমতাকে শক্তি বলে, কার্য করার হারকে ক্ষমতা বলে, এরকম ধরনের ইনফরমেশনগুলো দেওয়া। ভরের নিত্যতা সূত্র, শক্তির নিত্যতা সূত্র এখানে রয়েছে। তো এখান থেকে তোমাদের একটা মোটামুটি বেসিক আন্ডারস্ট্যান্ডিং সায়েন্স সম্পর্কে হবে এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলো পড়া হয়ে যাবে। এর পাশাপাশি যদি একেবারেই সায়েন্সে কাঁচা থাকো সেক্ষেত্রে তোমাদেরকে তো অবশ্যই একটু বেসিক বই পড়তেই হবে, সেগুলোর ভিডিও চ্যানেলে রয়েছে, দেখে নিতে পারো। আচ্ছা, প্রবাহী বলবিদ্যা দেখতে পাবে রয়েছে এখানে, যেমন আমাদের পাস্কালের সূত্র, আর্কিমিডিসের নীতি, ভাষণের নীতি, ব্যারোমিটার, এগুলো সবই রয়েছে। সান্দ্রতা রয়েছে বা ভিসকোসিটি, পরপরই কিন্তু ওয়ান লাইনেস ফর্মেটে আলোচনা করা, ঠিক আছে। একটু চাইলে এগুলো পজ করে দেখতে পারো, আমি বেশি এগুলো সম্পর্কে বলছি না। মোটামুটি আলোক বিজ্ঞান দেখতে পেলে এখানে রয়েছে। প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু টাচ করে করে গেছে এবং পুরোটাই এই ওয়ান লাইনের ফর্মেটে ইনফরমেশন। যেমন হীরকের প্রতিসরাঙ্ক সব থেকে বেশি, অর্থাৎ হীরকের মধ্যে আলোকের গতিবেগ সবচেয়ে কম, ঠিক আছে। এখানে নেক্সট আমাদের শব্দবিজ্ঞান রয়েছে। শব্দ তরঙ্গ হলো অনুদ্রৈক তরঙ্গ, শব্দ তরঙ্গের পোলারাইজেশন সম্ভব নয়, শব্দ তরঙ্গ বিস্তারের জন্য মাধ্যমের প্রয়োজন, শব্দবিজ্ঞানের চ্যাপ্টার। এখানে চুম্বক এবং তড়িৎ বিজ্ঞান রয়েছে। এবং তারপরে আধুনিক পদার্থবিজ্ঞানের একটা চ্যাপ্টার দেখতে পাবে রয়েছে। এখানে বিভিন্ন যন্ত্র, তাদের ব্যবহার, কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলে একটা উল্লেখ রয়েছে। আচ্ছা, এবং নেক্সট এখানে আমরা দেখতে পাবো আমাদের বিভিন্ন যে কোয়েশ্চেন অ্যান্সার, যেমন স্প্রিং তুলার মাধ্যমে বস্তুর কী পরিমাপ করা হয়, কেপি কনস্টেবল লেডি 2023-এর প্রশ্ন, এটা ভার হবে সঠিক উত্তর। তো এরকম এখানেও কিন্তু আমরা বেশ কিছু দেখতে পাবো। এমসিকিউ আমাদের প্রশ্ন যেটা পদার্থবিদ্যার উপরে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। টোটাল কতগুলো প্রশ্ন রয়েছে? 214টি প্রশ্ন এখানে রয়েছে। এখান থেকে রসায়ন, যেরকম পদার্থবিদ্যা যেরকম দেখলে একই রকমভাবে রসায়নেরও তথ্য তোমরা পাবে। কিছু পরিচিত যৌগের রাসায়নিক সূত্র, বাণিজ্যিক নাম, আমি যদি একটা দুটো বলি, যেমন বেকিং পাউডার বা খাবার সোডা, সোডিয়াম বাইকার্বনেট, NaCO3, এবং পটাশিয়াম হাইড্রোজেনের টর্টারেটেড মিশ্রণ, কস্টিক পটাশ, মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড, KOH, এখানে ব্লিচিং পাউডার, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড রয়েছে। তোমরা এগুলো কম বেশি যারা একটু সায়েন্স একটু পড়েছো তারা জানবে, তো এগুলো দেওয়া আছে। পদার্থের অবস্থা এবং ভৌত রাসায়নিক পরিবর্তন, ঊর্ধ্বপাতন, বা এখানে বরফ গলন করতে জিলেটিন ব্যবহার করা হয়, শুষ্ক বরফকে তাপ দিলে সরাসরি গ্যাসে পরিণত হয়, এরকম ধরনের যে ইনফরমেশনগুলো সেগুলো এখানে দেওয়া। তাদের ওই আর বাকি বইগুলো তো একই রকমই ছিল, নতুনত্ব কিছু বলবো না, একই রকম। যদি অলরেডি তোমার কাছে ওই বইগুলো থাকে আমি বলবো এইটা না নিলে পরেও হবে, নিও না আর কি। ফোকাস ইন স্টাডি যদি থাকে, বা ওই ক্লার্কশিপের বইটা থাকে, বা ক্র্যাক WBCS থাকলে ওই বইটা নিতে হবে না, ঠিক আছে। আচ্ছা, অনুপরমাণু দেখবে, ডাল্টনের পরমাণু বা অ্যাভোগাড্রোর প্রকল্প, অ্যাভোগাড্রোর সংখ্যা, তুল্যাঙ্ক ভর, এগুলো সবই পরপর দেওয়া আছে। দ্রবণ মিশ্রণের চ্যাপ্টার রয়েছে। তো এখানে পরজীব সরণি, রাসায়নিক বন্ধন সবই এখানে দেওয়া পরপর, ঠিক আছে। আমি এগুলোকে একটু জাস্ট পৃষ্ঠা উল্টেই তোমাদেরকে দেখাই, কারণ অনেক কন্টেন্ট যেহেতু বইটার মধ্যে রয়েছে, তো সবটা আমাকে একটু দেখিয়ে দিতে হবে আর কি, এটা আমার কাজ দেখিয়ে দেওয়া। তো এতটা পর্যন্ত গেল, এবং তারপরে এখানে বিভিন্ন কোয়েশ্চেন অ্যান্সার যেগুলো সেগুলো এখানে দেওয়া।
টোটাল এখানে ওই বিভিন্ন পরীক্ষার নামের উল্লেখ, মিসলেনিয়াস বলে স্টেটের বা সেন্ট্রালের কিছু কিছু পরীক্ষাকে তারা কিন্তু এখানে দিয়েছে। টোটাল এখানে 250টা প্রশ্ন রয়েছে। প্রশ্নগুলোর আমি যতটা দেখেছি, আমি সব তো দেখা সম্ভব হয়নি, ওই দু চারটে পাঁচটা করে প্রশ্ন আমি দেখেছি। যেমন ভারী জল হেভি ওয়াটারকে হাইড্রোজেন আইসোটোপ দ্বারা তৈরি হয়, তো সেখান থেকে আমার মনে হয়েছে যে না, প্রশ্নগুলো ঠিকঠাকই আছে, খারাপ নয়। আচ্ছা, জীববিদ্যা, এখানে দেখো কোষ সম্পর্কে এখানে রয়েছে, কোষের প্রকারভেদ বা এই বিষয়বস্তুগুলো পরপর দেওয়া। প্রোটোপ্লাজম নামকরণ করেন পারকিনজি, এরকমভাবে একই রকমভাবে ওয়ান লাইনেরগুলো, কোয়ান্টাজমে থাকে ক্লোরোপ্লাস্টে, আত্মগতি থলি বলা হয় লাইসোজোমকে, এই ধরনের তথ্যগুলো দেওয়া আছে, চাইলে একটু পজ করে দেখে নিতে পারো। আচ্ছা, এখানে উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, কোষবাদ বা সেল থিওরি, কলা বা টিস্যু সম্পর্কে রয়েছে, কোষ বিভাজন দেখতে পাবে এখানে একটা জায়গা রয়েছে, কোষ বিভাজন কাকে বলে একটু ওয়ান লাইনেরভাবেই দেওয়া, ঠিক আছে। আচ্ছা, ট্যাক্সোনমি বা শ্রেণীবিদ্যা, এখানে ভাইরাস, ব্যাকটেরিয়া, জীবাণু, এখানে এগুলো সব দেওয়া, প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া ঘটিত রোগ যেগুলো হয়ে থাকে সেগুলো রয়েছে। উদ্ভিদ জগৎ রয়েছে, ফল, সালোক সংশ্লেষ সম্পর্কে রয়েছে, প্রাণী জগৎ সম্পর্কে দেখতে পাবে দেওয়া আছে। তো এরকমভাবে আমাদের বায়োলজির কিন্তু বিভিন্ন যে পার্টগুলো বা চ্যাপ্টারগুলো কভার করা, সংবহন এবং রক্ত এভাবে রয়েছে। এখানে চলন গমনের একটা পার্ট, রক্ততঞ্চন, রক্তের বর্ণ, এগুলো আমি খুব ডিটেলসে বলছি না, হ্যাঁ, এগুলো পরপর সবই মানে যে চ্যাপ্টারগুলো হয় সেগুলোকে টাচ করেই তারা গেছে আর কি। এখানেও আমাদের বেশ কিছু এমসিকিউ রয়েছে। টোটাল আমি এমসিকিউর পরিমাণটা একবার দেখিয়ে দিই। তো এই বইটার মধ্যে যেটা একটু ভালো করা যেতে পারতো সেটা আমি বলবো পরে আর কি। এগুলো তো জিকের পোর্শন তো ভালোই, এগুলোকে খারাপ তো বলা যায় না, 318টা প্রশ্ন রয়েছে। জিকটাতে ইমপ্রুভমেন্ট করা যেতে পারতো, সেটা অবশ্যই আমি একটু পরে বলছি তোমাদের। কম্পিউটার এখানে রয়েছে, কম্পিউটারের উপরে বাংলা ভাষাতে ইনফরমেশান রয়েছে, তাদের ওই অন্যান্য বইগুলোতে এরকমভাবেই ছিল। বেসিক যেগুলো প্রয়োজন কম্পিউটারের সম্পর্কে সেগুলো এখানে রয়েছে। এবার এর বাইরে যদি একটু হাটকে ধরনের কোশ্চেন হয় সেগুলো তো আলাদা প্রশ্ন, তবে মোটামুটি বেসিক জিনিসগুলো এখানে পাবে। এখানেও আমাদের কম্পিউটারের উপরে কিছু কোশ্চেন রয়েছে 94টা। সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা সায়েন্টিফিক রিসার্চ একটা অংশ এখানে দেওয়া রয়েছে আর কি। ন্যানো প্রযুক্তি বা ন্যানো টেকনোলজি, জৈব প্রযুক্তি, বায়োটেকনোলজি, এইটা ভালো বেশ আর কি, এই বইটার মধ্যে দিয়েছে, এটাই খুব ভালো দেখে লাগলাম, ভাবছিলাম আমাদের এই টপিকগুলো নাও থাকতে পারে, তো দিয়েছে আর কি। আচ্ছা, মহাকাশ প্রযুক্তি রয়েছে দেখতে পাবে এখানে, ভারতের পারমাণবিক প্রযুক্তি, ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা বা ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র, পৃথিবীর কয়েকটি মহাকাশ গবেষণা কেন্দ্র, এগুলো সব এখানে আছে। এবং এখানেও আমরা দেখতে পাবো বেশ কিছু আমাদের এমসিকিউ দেওয়া 88টা। এখানে পরিবেশ বিজ্ঞান, বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম, বাস্তুতন্ত্রের সংজ্ঞা, বা এখানে বলতে পারো জীবগোষ্ঠী কেমন হতে পারে, জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার, সবুজী উপাদান, পরভোজী, এখানে পরিবেশের ধারণা সম্পর্কে রয়েছে, বেসিক যে জিনিসগুলো দেওয়া আছে, বায়োম সম্পর্কে দেখতে পাবে, পরিবেশ দূষণ বা এনভায়রনমেন্টাল পলিউশন সম্পর্কে রয়েছে। খুব যে মানে যে জায়গাগুলো আমাদের প্রয়োজনে আমার একটা মানে পরিবেশ বা এনভায়রনমেন্টের বইতে, মানে বই ঠিক নয়, এটা নোটস হলেও যেরকম হতো অনেকটা সেরকমভাবে কিন্তু দেওয়া, না নোটস ফরম্যাটেই বলা যেতে পারে দেওয়া আছে। রামসার সাইট, বন্যপ্রাণী সংরক্ষণ, রিড ডেটা বুক, কি পশ্চিমবঙ্গের বিখ্যাত অভয়ারণ্যগুলো, এর মধ্যে অনেক টপিক এমন রয়েছে যেগুলো জিওগ্রাফির মধ্যে ফেলা যায়, ঠিক আছে। কিছু অ্যাব্রিভিয়েশনস রয়েছে এবং তার উপরে আমরা কিন্তু এখানে বেশ কিছু এমসিকিউজও দেখতে পাবো দেওয়া আছে, 200টা এমসিকিউ রয়েছে, ভালো আছে। আচ্ছা, এখান থেকে আমাদের সাধারণ জ্ঞান শুরু হচ্ছে, যেটা আমাদের ওই স্ট্যাটিক জিকের মধ্যে ফেলবো। প্রথমে বলছে জেনারেল নলেজ, বিশ্ব পরিচয়, এখানে জাতিসংঘ, সম্মিলিত জাতিপুঞ্জ, সাধারণ উদ্দেশ্য সাধনে গঠিত সংস্থা, এগুলো এখানে জাতিপুঞ্জ সম্পর্কে মোটামুটি দেওয়া আছে, ঠিক আছে। তো তারপরে এইখান থেকে শুরু হচ্ছে, দেখো এই যে বলছে ভারতের প্রথম, তোমরা দেখবে ওই বইগুলোতেও কিন্তু এই একই রকমভাবে কিন্তু ইনফরমেশনগুলো দেওয়া ছিল। মানে ব্রিটিশ ভারতের যে গভর্নর জেনারেল, স্বাধীন ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেলকে, এইগুলো সব তালিকা রয়েছে। এগুলো তো খুব বেসিক জিনিস, এগুলো প্রত্যেকটা জিকে বইতেই থাকে, এগুলো পড়তেও হয়। বিশ্বের প্রথম ভৌগোলিক স্থানের উপনাম যেগুলো সেগুলো এখানে দেওয়া রয়েছে। বিশ্বের বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম, ক্ষুদ্রতম কিছু প্রতীক চিহ্ন যেগুলো সেগুলো রয়েছে। বা এখানে বলছে বিশ্বের বিভিন্ন দেশের সরকারি নথির নাম, বিশ্বের বিভিন্ন দেশের ভবনের নাম, এগুলো তো সবই ওই অন্যান্য তোমরা ক্র্যাক ডাব্লিউবিসিএস থাকলেও দেখবে এই একই টপিক, এগুলোই পরপর একই রকমভাবে কিন্তু ক্রোনোলজি ওয়াইজ দেওয়া থাকে, সেগুলো এখানে রয়েছে। তো এগুলো আমাদেরকে অবশ্যই পড়তে হবে, যাদের কাছে ওই সমস্ত বই নেই তারা তো অবশ্যই এখান থেকে পারচেস করলে এগুলো ভালো করে পড়ো, এগুলো থেকে মানে এগুলো ইম্পর্টেন্ট আর কি। এখানে বোল্ড করা অপশন সঠিক উত্তর, যেমন বেশ কিছু রয়েছে, যেমন বিশ্ব তামাক বিরোধী দিবস কবে করতে হয়, 31শে মে, কদিন আগেই গেল। আচ্ছা, সার্কের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত, কাঠমান্ডুতে। জাতীয় বিজ্ঞান দিবস যেমন 28শে ফেব্রুয়ারি পালন করা হয়। এরকম ধরনের আমরা এই সাধারণ জ্ঞানের অংশটা যেটা রয়েছে তার উপরে টোটাল 250টা প্রশ্ন পাবো। এরপরে খেলাধুলা অংশটাকে আলাদা করে রয়েছে, এখানে বিভিন্ন মানে পৃথিবীর বিখ্যাত খেলোয়াড়দের যে নাম, তারা কোন দেশের এবং কী খেলার সাথে যুক্ত সেগুলো রয়েছে এখানে। এই যে চ্যাপ্টারটা, এটাও দেখবে যে ওই বইগুলোতে এরকমভাবেই ছিল আর কি, মানে ওই কন্টেন্টটাকেই বলতে পারো যে একটু এদিক ওদিক করে সাজিয়ে গুছিয়ে দেওয়া। বিশ্বকাপ ক্রিকেট, এখানে ক্রিকেটের নানা ব্যাটে নানা কীর্তি, এগুলো এখানে রয়েছে। খেলাধুলা সংক্রান্ত যেগুলো সেগুলো দেওয়া, এবং এর উপরেও আমাদের এখানে 96টা কোশ্চেন রয়েছে, লাস্টে কটা ওয়ান লাইনের করে দিয়েছে আর কি এমসিকিউটাকে। এখানে সাহিত্যের উপরে কিছু রয়েছে, সাহিত্যের এই মোটামুটি মানে বলতে পারো প্রাচীন সাহিত্য থেকে শুরু করেছে আধুনিক ভারতের সাহিত্যের বিভিন্ন গ্রন্থ, যেটা আমাদের বাঙালি লেখকদের হতে পারে বা ফেমাস বুক অ্যান্ড অথার যেগুলো বা বিদেশি গ্রন্থ যেগুলো, সেগুলো সবই এখানে দেওয়া। বিখ্যাত কমিক চরিত্রের স্রষ্টা বা গুরুত্বপূর্ণ উক্তি যদি থাকে কিছু, কয়েকটি গুরুত্বপূর্ণ পুরস্কার প্রতিষ্ঠা, এগুলো পরপর দেওয়া। কতগুলি বিখ্যাত চলচ্চিত্র রয়েছে, নোবেল পুরস্কার, বিভিন্ন প্রাইজ সংক্রান্ত, সেগুলো এখানে পাবে। এখানেও কিছু এমসিকিউ রয়েছে। ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার বলে একটা অংশ,
সেটাও এখানে দেওয়া রয়েছে। এখানে প্রাচীন এবং মধ্যযুগের ভারতের চিত্রকলা, এগুলোকে ইতিহাসের মধ্যেও ফেলতে পারো আর কি, ইতিহাসে ওগুলো ফেলা যায়, ইতিহাসের সাথে অনেকটা মানে সামঞ্জস্য থাকে। তবে কিছু কিছু একটু ইনফরমেশন কিছু সেগুলো আবার ওই স্ট্যাটিক জিকের মধ্যেও পড়ে দেওয়া আছে। এখানে ভারতনাট্যম, কথাকলি বা শাস্ত্রীয় নৃত্য যেগুলো আর কি, ওড়িশি রয়েছে, মোটামুটি একটু ডিটেলসে আলোচনা, একটা গাইড বই হিসাবে আমি বলবো ভালোই তারা মানে দিয়েছে আর কি, ইনফরমেশান দিয়েছে। অন্যান্য গাইড বইগুলো তো এর আগেরটা তো করলাম, একদম পাতলা একটা চটি বই ছিল, সেই তুলনাতে তো এখানে জিকে প্রচুর বেটার রয়েছে। একটা জিকে বই হিসাবেও কিন্তু এই বইটা একটা বেশ ভালো বানিয়েছে আর কি, জিকে হিসেবে যথেষ্ট ভালো রয়েছে। তো এই হলো এত পর্যন্ত গেল, এবং এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী এই সেকশনটার উপরে 97টা প্রশ্ন রয়েছে, এই কোশ্চেনগুলো একটু পড়ে দেখতে পারো। দেখো এই যে জিকের অংশটা তোমরা দেখলে 364 পাতা পর্যন্ত, এই অংশটা কিন্তু নো ডাউট খুব ভালো আছে, ঠিক আছে। মানে একটা জিকে বই হিসাবেও যদি দেখা যায়, মোটামুটি একটা রিভিশন পারপাসে যদি দেখো, সেটা ভালো। মানে এই কথাটা আরেকবার একটু উল্লেখ করি, এই যে বাকি যে বই দুটো রয়েছে, এই বইটা মানে পিএসসি ক্লার্কশিপ এবং ফোকাস জেনারেল স্টাডিজ এবং ক্র্যাক রেলওয়ে সার্ভিস বইয়ের সাথেও সামঞ্জস্য আছে। তো এই বইগুলোর মতোই কিন্তু তোমরা দেখলে জিকের কন্টেন্টটা দেওয়া, মানে ওই 90% বা 95% কিন্তু সেমই বলা যেতে পারে, ইনফরমেশান এখানে কিন্তু প্রোভাইড করা রয়েছে। যাদের কাছে ওই বইগুলো নেই, যারা এই বইটাই নতুন কিনবে এই পরীক্ষার জন্য, তাদের কাছে তো অবশ্যই এটা একটা ভালো ভালো মেটেরিয়াল কিন্তু, ঠিক আছে, মানে পড়ার জন্য বেশ বেশ ভালো মেটেরিয়াল। যদি এখান থেকে মানে শুরু করতে চাও বা এটা দিয়ে রিভিশন করতে চাও, পড়তে পারো, ঠিক আছে। তো বাকি যাদের কাছে ওই বইগুলো রয়েছে, আমি তো তাদেরকে বলবো যে না, এই বইটা অযথা কিনো না, ওই বইটা থেকেই পড়ো, কারণ কন্টেন্ট তো তোমরা দেখে বুঝতেই পারলে যে অনেকটা ওরকমই রয়েছে আর কি, ওখান থেকে ভালো করে পড়লেই হয়ে যাবে। আর পাটিগণিতের কথা যদি আসে, দেখো এই বইটার মধ্যে যেটা আমার একটা বলার রয়েছে, সেটা হলো এই বইটার মধ্যে পাটিগণিত যেই পরিমাণে রয়েছে, এটুকু সাফিসিয়েন্ট নয়। তোমাকে একটা অঙ্ক বই থেকে ভালো করে অঙ্ক প্র্যাকটিস করতে হবে, যেটা সুবীর দাসের অঙ্ক বই হতে পারে, RS আগরওয়াল হতে পারে, রায়মার্টিন হতে পারে। এখানে যে জিনিসটা এই বইটার মধ্যে করা রয়েছে, সেটা হলো এটাও একটা কুইক রিভিশন মেটেরিয়াল বলা যেতে পারে, যেখান থেকে তুমি একটা চ্যাপ্টার আমি যদি বলি, যেমন ধরো সংখ্যাতত্ত্ব বা নাম্বার সিস্টেম, এখানে বেসিক যে রুলসগুলো সেগুলো এখানে মোটামুটি একটা দেওয়া রয়েছে। তারপরে এখানে কিন্তু কিছু অঙ্ক গাণিতিক সমস্যা, যেগুলো বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন রয়েছে, এই জিনিসটা ভালো, তুমি এখান থেকে এই প্রশ্নগুলোকে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন হিসেবে প্র্যাকটিস করতে পারো। যেমন এই যে অঙ্কটা রয়েছে, এটা যেমন RRB RPF কনস্টেবলের প্রশ্ন, RRB JEE কোশ্চেন রয়েছে, KPSI সার্জেন্ট রয়েছে, বিভিন্ন মানে এই পার্টিকুলার চ্যাপ্টারের মধ্যে যে বিভিন্ন পরীক্ষাতে প্রশ্নগুলো এসেছিলো, SSC গ্রুপ ডি, SSC গ্রুপ ডি রয়েছে দেখতে পাবে, WB কনস্টেবল রয়েছে মেইনস, WP লেডি কনস্টেবল রয়েছে। তো এই ধরনের প্রশ্নগুলো এখানে দেওয়া রয়েছে, টোটাল যেমন 35টা প্রশ্ন, এবং এগুলোর এখানে ব্যাখ্যা সহ উত্তর রয়েছে। দেখো যাদের কাছে ইতিমধ্যে অঙ্ক বই একটা ভালো রয়েছে, তারা সেই অঙ্ক বই থেকেই করো। কিন্তু ধরো একটা নতুন বই তো অনেকের কাছে হয়তো কোনো বই নেই, হয়তো এই বইটাই প্রথম কিনবে, সেক্ষেত্রে তোমরা এখান থেকে একটু মানে একটা বোঝার জন্য, বা এই চ্যাপ্টারের মধ্যে কী অঙ্ক আসে বা কী অঙ্ক আমাদের এই পরীক্ষাতে আসতে পারে, বা আমাদের রাজ্যের পরীক্ষা থেকে কী ধরনের অঙ্ক দিয়েছে এর আগে, সেগুলো দেখার জন্য করতে পারো, মানে একবার দেখে নিতে পারো আর কি। এবং তারপরে নিজে করো বলে এখানে একটা অংশ রয়েছে, বেশ কিছু অঙ্ক এখানে দেওয়া আছে, সেগুলো তোমাদের নিজেকে করতে হবে। এগুলো সলিউশন কিন্তু নেই, অ্যান্সার কি দেওয়া আছে, তো এগুলো সলিউশন একটু দিয়ে দিলে ভালো হতো, কারণ যারা নতুন শুরু করেছে তাদের অনেকের একটু হয়তো আটকাবে আর কি কিছু অঙ্কের ক্ষেত্রে। তো যাই হোক, এভাবেই কিন্তু এখানে দেওয়া, এখানে আমাদের টোটাল যেমন 54টা অঙ্ক রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি অঙ্কের প্রেজেন্টেশন। তবে তোমাদের এই কটা অঙ্ক করতে গেলে কিন্তু হবে না, কারণ কম্পিটিশন প্রচুর বেশি, তোমাদের অবশ্যই কিন্তু একটা আলাদা করে অঙ্ক বই প্র্যাকটিস করতে হবে। কারণ তোমরা এটা আমাকে অনেকেই মানে বারবার করে জিজ্ঞাসা করো, দাদা একটা বই বলে যেই বই থেকে আমি পুরো মানে পাশ করে যাবো, ওভাবে হয় না বাবা। কারণ একটা বই থেকে পুরোপুরিভাবে কোনো পরীক্ষাতে পাশ করাটা খুবই দুষ্কর ব্যাপার। আর এখনকার বর্তমান মার্কেটে এসে তো যা কম্পিটিশন হয়েছে, এক্সেভার্কার স্টুডেন্ট রয়েছে প্রচুর, মানে ভালো ভালো ছেলেমেয়েরা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু নিজেকে যদি এগিয়ে রাখতে হয়, তোমাকে কিন্তু একটু বুদ্ধি করে পড়তে হবে। এই বোকার মতো একটা বই পড়ে চলে গেলাম, সেটা করে কিন্তু করলে কিন্তু হবে না। আচ্ছা যাই হোক, তো দেখো এখানে লসগু গসগুর চ্যাপ্টারটা একই রকমভাবে দেওয়া, এখানেও বেশ কিছু ওই অঙ্ক রয়েছে এবং কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে। তো প্রত্যেকটা চ্যাপ্টারই রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যেই বেশ কিছু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন বা বিভিন্ন টাইপ যে টাইপগুলো থাকে, মোটামুটি তারা চেষ্টা করেছে কমপ্লিট করে দেওয়ার। তবে অবশ্যই এর বাইরে তোমাদেরকে কিন্তু করতে হবে, ঠিক আছে। সরল সুদ, জটিল সুদ দেখতে পাবে, অঙ্কের চ্যাপ্টার প্রত্যেকটাই তোমরা এখানে দেখতে পাবে রয়েছে। তাদের অন্যান্য বইগুলো তো এই চ্যাপ্টারগুলোই ছিল, এরকমভাবে প্রেজেন্টেশন ছিল, এখানেও কিন্তু সেভাবেই রয়েছে। যেমন এটা যেমন রয়েছে টাইম ডিস্টেন্স বোট অ্যান্ড স্ট্রিম, এখানে কিছু প্রথমে সূত্রাবলীগুলো দেওয়া রয়েছে, কিছু গাণিতিক সমস্যার মধ্যে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন। এই জিনিসটা ভালো যে ফরেস্ট গার্ডের কোশ্চেন আমরা এখানে দেখতে পাচ্ছি রয়েছে, ফরেস্ট গার্ডের কোশ্চেন রয়েছে, যেগুলো সচরাচর অনেক বইতে হয়তো থাকে না। SOIC সিভিল ডিফেন্সের কোশ্চেন মোটামুটি প্রিভিয়াস ইয়ারগুলো দেওয়া। আমি বলবো এখান থেকে তোমরা একটা অঙ্ক বই থেকে প্র্যাকটিস করো, এই যে যেখানে প্রিভিয়াস ইয়ারগুলো কোশ্চেনগুলো দেওয়া আছে, এইগুলো এখান থেকে একবার করে প্র্যাকটিস করো, তাহলে ভালো হবে। এই বইটা কিনলে যখন যদি কেনো, অঙ্ক সেকশনটাকেও করে যেও, মানে প্র্যাকটিস একটু করে যেও, ফেলে রেখো না ফালতু ফালতু। এই পৃষ্ঠাগুলোরও তো দাম রয়েছে, সেইটা তো দিয়েই তুমি বইটা কিনছো, শুধু জিকে পড়ার জন্য তো বইটা তুমি কেনোনি। এটা হিসাব করে যদি দেখো, তাহলে পরে কিন্তু তোমার এখান থেকে একটু করে নিতে পারো, ঠিক আছে। সরলীকরণ বা সিম্পলিফিকেশন, তো মোটামুটি প্রত্যেকটা যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারগুলোকে তারা এখানে দিয়েছে। আমি লাস্ট দেখিয়ে দিয়ে একটু, এখানে নতুন করে তো সেরকম কিছু বলার নেই, আমি প্রথমেই বলে দিলাম, ক্লিয়ার করে দিলাম যে এখানে কেমন করে অঙ্কগুলো দেওয়া।
তো মোটামুটি এই এতটা পর্যন্ত অঙ্কের যে চ্যাপ্টারগুলো তারা কিন্তু দিয়েছে, এই যে 462 পাতা। তো অল্পের মধ্যে একটা গাইড বই হিসাবে তো মানে সেই ক্ষেত্রে আবার বেশি অবজেকশন করাও যায় না, একটা গাইড বইয়ের মধ্যে যতটা দেওয়া যায় তারা দিয়েছে আর কি। আচ্ছা, এখান থেকে আমাদের ইংরেজি শুরু হচ্ছে। ইংরেজির ক্ষেত্রেও একই কথা বলবো, ইংরেজিটাও এখানে একটা কুইক রিভিশন মেটেরিয়াল হিসেবে দেখতে পারো তোমরা। মানে প্রথমে শুরু করছো সেক্ষেত্রে পুরো দেখতে পারো, বা পরীক্ষার আগে একটু দেখে গেলে, বা হয়তো একটু মানে কোনো ধারণা নেই কোনো ইংরেজি সম্পর্কে, কম্পিটিটিভ পরীক্ষা ইংরেজি কী আসে, সেক্ষেত্রে তোমরা এখান থেকে একটু পড়তে পারো। তবে এর বাইরেও তোমাদের ইংরেজি যদি মানে বেসিক যদি ক্লিয়ার না থাকে, গ্রামার যদি সেন্টেন্সের ফরমেশন জানো না, টেন্স জানো না, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে পড়লে হবে না। তার জন্য তুমি ইউটিউবের সাহায্য বই কিনতে হবে না। ইউটিউব থেকে চ্যানেল আছে প্রচুর, ভালো ভালো হিন্দি চ্যানেল রয়েছে, বাংলাতেও হয়তো অনেকে পড়া আমার জানা নেই, সেই সমস্ত চ্যানেল থেকে নোট করে করে করতে পারো, ঠিক আছে, সেটা অনেক ভালো হবে। আর ভোকাবুলারি তোমরা পড়ো, নিউজ পেপার ফলো করো, সেরকমভাবে হবে। বা একটা বইও থেকেও দেখতে পারো, এসি বক্সি রয়েছে, রায় মার্টিনের ইংলিশ ক্র্যাকার বইটা ভালো, বা ছায়া প্রকাশনীর বই রয়েছে, সেগুলো দেখতে পারো, সেগুলো থেকে একটু দেখে নিতে পারো, বা ইউটিউবের সাহায্যটা নাও, একটু অনলাইনের হেল্পটা নাও, ভালো হবে, বেটার হবে, বা কোনো টিচারের কাছেও পড়তে পারো। আচ্ছা দেখো, ইংরেজি এখানে সেন্টেন্স স্ট্রাকচার বলে একটা চ্যাপ্টার রয়েছে। এখানে বিভিন্ন যে সেন্টেন্সগুলো, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে অপারেটিভ সেন্টেন্স রয়েছে, এক্সক্লেমেটরি সেন্টেন্স, এগুলো সম্পর্কে মোটামুটি একটু দেওয়া আছে। ক্লজ সম্পর্কে এখানে রয়েছে, একটু বেসিক জিনিসগুলো এখান থেকে জানতে পারবে, যে কোনটাকে কী বলে না বলে, ঠিক আছে, সেগুলোর একটা আইডিয়া হবে। এবং এই যে জায়গাগুলো, তার উপরে এখানে কিছু এমসিকিউ প্রশ্ন রয়েছে, এগুলো একটু প্র্যাকটিস হিসেবে করতে পারো। প্রিপোজিশনের চ্যাপ্টার যেমন এখানে খুব বেসিকভাবে জিনিসগুলোকে দেওয়া, অ্যাট, ইন, অন, কোথায় কী বসে না বসে, কিছু কিছু এখানে বলতে পারো সূত্রাবলী দেওয়া রয়েছে। তবে বেশি সূত্রের মধ্যে যেও না, তাহলে কিন্তু গুলিয়ে যাবে, ঠিক আছে। একটুখানি আমান বাসিস্ট স্যারের ইংরেজি ক্লাস দেখতে পারো, আমি নিজে দেখেছিলাম, আমার বেশ ভালো লেগেছিল। উনি অত সূত্রের দিকে যায় না, বেশ মানে বুঝিয়ে বুঝিয়ে করায় আর কি, ঠিক আছে। রানী ম্যাম রয়েছে, সেগুলো তোমরা দেখতে পারো। আচ্ছা, মাল্টিপল চয়েস এখানে কোয়েশ্চেন এমসিকিউ এখানেও কিছু দেওয়া রয়েছে, এই জায়গাগুলো প্র্যাকটিসের জন্য দেখতে পারো, ভালো। ফ্রেজাল ভার্ব অ্যান্ড গ্রুপ ভার্ব এখানে কিছু দেওয়া রয়েছে, এর বাইরে আরও পড়তে হবে। এখানে মোটামুটি ইম্পর্টেন্টগুলো দেওয়া, পাশে এখানে ইংরেজি মিনিং, বাংলা মিনিং লেখা, এক্সাম্পল সহ এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এরকমভাবে দেওয়া, এবং এখানেও কিছু আমরা এমসিকিউ দেখতে পাবো, দেওয়া আছে। আচ্ছা, নেক্সট এখানে টেন্স দেখতে পাবে। টেন্সটাকেও খুব মানে বলতে পারো বেসিক জায়গা থেকে বোঝানো রয়েছে, আর একটু ভালো করে বুঝতে হলে ভিডিও দেখতে হবে, এখান থেকে মোটামুটি একটা আইডিয়া হবে। এখানে দেখতে পাবো সিনোনিম অ্যান্টোনিম আমাদের কিছু এক্সাম্পল ওয়াইজ দেওয়া রয়েছে। মানে দেখো, এই যে সিলেবাসের মধ্যে যেই টপিকগুলো থাকবে, সেই টপিক কিন্তু প্রতিটাই তারা উল্লেখ করেছে, হ্যাঁ, প্রত্যেকটা টপিক রয়েছে। কারেকশন অফ এরর দেখতে পাবে রয়েছে এখানে, এরর কারেকশনের কিছু কিছু তথ্য। তবে এইটুকুতেই তো হয় না, আরও অনেক এরর কারেকশনের বিষয়বস্তু রয়েছে, সেগুলোকে আমাদের জানতে হবে। আর এখানে কিছু এক্সাম্পল তোমরা প্র্যাকটিস সেটে যেগুলো রয়েছে এটা প্র্যাকটিস করতে পারো। হোমোফোন কিছু এখানে রয়েছে, দেখতে পাবে, এগুলো দেওয়া। এখানে কালেকটিভ নাউনের কিছু এক্সাম্পল রয়েছে, আরও কালেকটিভ নাউন আমাদের পড়তে হবে। ন্যারেশন রয়েছে এখানে, খুব বেসিক জায়গা থেকে বোঝানো, ন্যারেশনের আরও নিয়ম হয়ে থাকে, মানে এর মধ্যে আরও অনেক বেশ কিছু বিষয় রয়েছে। তবে মোটামুটি তারা যেই মানে মূল যে জায়গাগুলো, সেগুলোকে টাচ করে গেছে। ভয়েস চেঞ্জ দেখতে হবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার কিছু মৌলিক নিয়ম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কেমন হবে, পাস্টে কেমন হবে, পাস্ট পারফেক্টে কেমন হবে, এগুলো দেওয়া আছে এখানে। তো যাই হোক, এগুলো তোমরা একটু পজ করে নিজেরা দেখতে পারো, আমি এগুলো নিয়ে খুব বেশি কিছু বলছি না। এবং তারপরে দেখো, এখানে আমাদের আরও চ্যাপ্টারগুলো রয়েছে। তো এই পর্যন্ত আমাদের ইংরেজি শেষ হচ্ছে, 530 পাতা। এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স হতো, কারেন্ট অ্যাফেয়ার্সটা আবার কিন্তু বইটার মধ্যে বেশ ভালো দিয়েছে তারা, ঠিক আছে। জিকে সেকশনগুলো এই খুব বেশ সুন্দর, মানে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো বেশ ভালো। আচ্ছা, এখানে দেখো কী করেছে, সাম্প্রতিক যে নিয়োগ আর কি, তার মধ্যে জাতীয় নিয়োগ যা যা হয়েছে সেগুলো এখানে পরপর দেওয়া। যেমন জিষ্ণুদেব শর্মা তেলেঙ্গানার রাজ্যপাল, কে কৈলাসনাথন পুদুচেরি লেফটেন্যান্ট গভর্নর হয়েছেন, নিয়োগগুলো কিন্তু এখানে দেওয়া আছে, জাতীয় নিয়োগ। এবং আন্তর্জাতিক নিয়োগে যদি চলে আসো, যেমন কে কোন পদে মানে হয়েছে, বিভিন্ন যে অন্য দেশের যদি কেউ বিভিন্ন পদে গিয়ে থাকে, সেগুলো এখানে দেওয়া থাকবে। আচ্ছা, এখানে প্রয়াণ সংবাদ রিসেন্টলি যারা মানে মারা গেছেন আর কি, তারা কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন সেগুলোর এখানে উল্লেখ রয়েছে। সম্মেলন বা কনফারেন্স যেগুলো হয়েছে সেগুলো এখানে দেওয়া আছে। গুরুত্বপূর্ণ যে বিভিন্ন মৌগুলো হয়েছে, স্মারক চুক্তি, সেগুলো দেওয়া। বই লেখকের এখানে রিসেন্ট যেগুলো তালিকা রয়েছে। গুরুত্বপূর্ণ দিন এবং থিম যেগুলো হলো রিসেন্ট, বা এখানে আন্তর্জাতিক বা জাতীয় যে পুরস্কারগুলো, যেমন রেমন ম্যাগসেসে 2024 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 78তম বাফটা পুরস্কার রয়েছে, 77তম কান চলচ্চিত্র উৎসব রয়েছে, পদ্মশ্রী, পদ্মবিভূষণ, সাহিত্য একাডেমি, 97তম অস্কার পুরস্কার, এগুলো দেওয়া আছে। খেলাধুলা সম্পর্কিত যেগুলো থাকবে সেগুলো দেওয়া। তবে এই যে আইপিএল ফাইনাল হলো, সেটা তো নিশ্চয়ই এখানে দেওয়া নেই। আচ্ছা, তো এখানে দেখো 2024-25 সালের এখানে স্ল্যাম টেনিস প্রতিযোগিতা রয়েছে। নেক্সট এখানে দেশ বিদেশের সাম্প্রতিক ঘটনাবলী, আরও বেশ কিছু এখানে ওয়ান লাইনেরভাবে দেওয়া। তো মূলত ওয়ান লাইনের জিনিসটাকে তারা রেখেছে। আন্তর্জাতিক ঘটনা এখানে রয়েছে কিছু। কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু বইটার মধ্যে ভালো দিয়েছে, অনেকগুলো পাতা জুড়ে রয়েছে, অনেকটা ইনফরমেশন আছে। বিভিন্ন মহড়া, সাম্প্রতিক বিভিন্ন সংস্থার প্রধান যেগুলো, সেগুলো দেওয়া আছে। আচ্ছা, এবং তারপরে কিন্তু আমরা দেখব এখানে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে এমসিকিউ কিন্তু রয়েছে। এখানেও সঠিক উত্তরগুলো বোল্ড করে দেওয়া আছে। আমি এগুলো পড়ছি না, আর অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। আমি লাস্ট পর্যন্ত তোমাদের দেখিয়ে দিই কতগুলো আমরা এমসিকিউ এখানে পাচ্ছি, মানে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে অনেকটা ইনফরমেশনই কিন্তু দিয়েছে। 523টা এখানে এমসিকিউ দিয়েছে, এবং লাস্টে একটা নোট করার জন্য একটা পাতা দেওয়া আছে।
ঠিক আছে, তো দেখো এই মোটামুটি বইটার কন্টেন্ট। তো যদি একটা স্ট্যান্ডঅ্যালোন বই হিসাবে বলি যে এটা একটা মানে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য একটা ভালো গাইড বই তারা বানিয়েছে, ওভারঅল বলা যেতে পারে। মানে জিকে সেকশনটা তো ভালো, ম্যাথ এবং যেটা আমাদের ইংরেজি পোর্শন রয়েছে সেটা তারা হয়তো একটা গাইড বই হিসেবে ঠিকঠাকই দিয়েছে, তবে আরও অনেক বেশি কিন্তু আমাদের পড়তে হবে, ঠিক আছে, মানে আরও অনেক বেশি প্রয়োজন আর কি। ওটুকু পড়লে পরে হবে না। জিকেটা মোটামুটি তো এখান থেকে তুমি অনেকটা কভার করতে পারবে, তবে সাবজেক্ট ওয়াইজ বইয়ের ক্ষেত্রেও তুমি কিন্তু যেতে পারো। তবে যদি একটা গাইড বই তোমরা রাখতে চাও, যে একটা বই যেটা থেকে তোমরা কুইক রিভিশন করবে, মোটামুটিভাবে তোমাদের সিলেবাস পুরোটাই কভার থাকবে, যারা নতুন শুরু করছো, কোনো মানে অনেক দিন ধরে পড়াশোনার বাইরে রয়েছে সেরকম কোনো আইডিয়া নেই, তারা কিন্তু অবশ্যই এই বইটা নিয়ে পড়তে পারো, ঠিক আছে। এবং এই আরেকটা কথা যেটা বারবার করে বলেছিলাম, যে যদি অলরেডি তোমার কাছে ক্র্যাক পিএসসি ক্লার্কশিপ, ফোকাস জেনারেল স্টাডিজ বা ক্র্যাক ডব্লিউবিসিএস বা ক্র্যাক রেলওয়ে সার্ভিস এই বইগুলো থেকে থাকে, বা যদি তোমার এই বইটাও থাকে, মানে ক্র্যাক সাব ইন্সপেক্টর অফ, সরি এটা ভুল বলছি, যেটা এখানে ছবিটা কি দেওয়া আছে, ক্র্যাক পুলিশ সার্ভিস যে বইটা আমার চোখে পড়ছে না, ক্র্যাক পুলিশ সার্ভিস বই, সেই বইটাও যদি থাকে, সেই বইটার মধ্যে ইনফরমেশন যদিও বা কম, তো সেক্ষেত্রে এই বইটা তোমরা না নিলে পরেও পারো, প্রয়োজন নেই, কারণ জিকে সেকশনটাই তো মূলত এখানে বেশি হাইলাইট রয়েছে, তো সেটা মোটামুটি একই রকমই তোমরা কিন্তু পাবে। ইংরেজি ম্যাথের ক্ষেত্রেও দেখবো অনেকটা সিমিলারিটি রয়েছে ফোকাসের সাথে, তো সেক্ষেত্রে তোমরা এই বইটাকে স্কিপ করতে পারো। আদারওয়াইজ তোমরা চাইলে অবশ্যই মানে ব্যক্তিগত পছন্দ হলে এই বইটা তোমরা দেখতেও পারো, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি বইটার ভালো মন্দ যা রয়েছে সব কিছু নিয়ে ভিডিওতে আলোচনা করলাম। তোমাদের কি বক্তব্য রয়েছে বইটা নিয়ে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও। আর তোমাদের যাদের বইটা ভালো লাগলো, যদি সংগ্রহ করতে হয়, ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছি, সেখান থেকে যোগাযোগ করে বইটা কিন্তু তোমরা সংগ্রহ করে নিতে পারো, ঠিক আছে। তো ভিডিওটাকে বড় করছি না, এই পর্যন্ত। ভিডিওকে লাইক করে দিও, আর যা যা তোমাদের প্রশ্ন রয়েছে কমেন্টে জানিও, আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক করে জয়েন হয়ে যাও। এই ভিডিওতে এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। তখন আমরা ভালো থেকো, সুস্থ থেকো আর পড়াশোনা করতে থাকো।